আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাশ মুসলিমিন। আলহামদুলিল্লাহ আমরা এর আগে বিকাল পর্যন্ত আমরা মোটামুটি প্রায় 5টা ক্লাস আমাদের শেষ হয়েছে। যারা শুরু থেকে ছিলেন, আমাদের ক্লাসগুলো ছিল, আমরা প্রথমে হজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এরপরে প্রি রেজিস্ট্রেশন বা হজ আমরা কিভাবে নিজে নিজে করব এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এরপরে আলোচনা ছিল আমাদের হজের প্রস্তুতি কি হওয়া উচিত। এরপরে আমাদের শেষের দিকে আসরের আগে আমাদের আলোচনা হয়েছিল ওমরা আমরা কিভাবে করব। আচ্ছা, তো এরপরে আমরা এখন আমাদের শুরু হবে হজ থেকে। আমাদের মেইন এখন যে পার্টটা হবে হজের শুরুতে। আর যদিও আমরা ওমরাহের ভিতরে হজের কার্যক্রমের মোটামুটি 30 থেকে 40% কার্যক্রম উমরার ভিতরেই আছে। তো এর বাইরে যে কার্যক্রমগুলো এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমাদের মোট ক্লাস হচ্ছে প্রায় 10টার মতো। তো 10টা ক্লাস হইলেও দেখা যায় যে ক্লাসগুলো একটু কমই আছে, সিলেবাস কম আছে। সেই হিসেবে আমাদের আহ, 5টা ক্লাস শেষ হয়েছে। দেখি আর কয়টা ক্লাস আজকে নেওয়া যায়। আজকে যদি সম্ভব হয় শেষও করে দিতে পারি। এখন হচ্ছে 5 নাম্বার ক্লাস চলে আর কি। আল্লাহ আকবার। আচ্ছা, হজ হচ্ছে প্রধানত 3 প্রকার। না, আমাদের গ্রুপে তো দেওয়া হয়েছে, কালকে রাতেই দেওয়া হয়েছে গ্রুপে। আর আপনার ক্লাস মিস করলেও রেকর্ড দেখে নিতে পারবেন, রেকর্ডগুলো আমাদের গ্রুপে শেয়ার করা হবে আর ফেসবুকেও লাইভ করা হয়েছে। আচ্ছা, তো হজ হচ্ছে মোট 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। আমি এটাকে ডেফিনেশনের দিকে না যে আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, হজে কিরান, কিরানের সাথে কঠিন শব্দটা আছে না, তাই না? কিরান, কিরান দিয়ে, কিরান দিয়ে মনে রাখবেন যে আমাদের কিরান হচ্ছে কঠিন, ক ক প্রথম অক্ষরটা মিল আছে কঠিনের সাথে। তাহলে হজে কিরান হচ্ছে কঠিন, মানে কঠিন যে হজ সেটা হচ্ছে হজে কিরান। তবে এটা অধিক ফজিলতপূর্ণ এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ ছিল কিরান হজ। আর কিরানের পরে হচ্ছে তামাত্তু হজ। তো আমরা মূলত এই 2টা হজই করি, হজে ইফরাদ এটা আমরা করি না। হজে ইফরাদের ফজিলত অনেক কম, এটা সাধারণত যারা মক্কার লোক এরা করতে পারে আর কি। কিন্তু আমরা যারা দেশের বাইরে থেকে যাই আমরা মূলত এই 2টা হজই করি, হচ্ছে কিরান আর হজে তামাত্তু। আচ্ছা, তো হজ্জে ইফরাদের ফজিলত কম, হজ্জে ইফরাদে কোনো ওমরা নেই। অর্থাৎ আমরা যেমন হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান দুটোর ক্ষেত্রে আমরা শুরুতে একটা ওমরা করতে হয়, কিন্তু হজ্জে ইফরাদে কোনো ওমরাও নেই, আবার কোরবানিও আবশ্যক নয়। তাইলে হজ্জে ইফরাদ বাদ, এটা আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমরা একটু জেনে রাখি যে এটা হচ্ছে যে মূলত মক্কার লোক বা মদিনার লোক আশেপাশে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, যে কোরবানি দেওয়ার জন্য যে সামর্থ্য, এই সামর্থ্য যাদের নাই তাদের জন্য সাধারণত হচ্ছে হজে ইফরাত। কিন্তু এখন তো আসলে যেহেতু আমরা বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা খরচ করে যাব, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই এরকম কেন হাজি থাকবে না আর কি। তো এই জন্য এটা বাদ, হজে ইফরাত। তাহলে এখন আমাদের থাকলো হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান। আচ্ছা, একটা বাদ গেছে। তো কিরান বলছে আমি কঠিন হজ, আর হজে তামাত্তু একটু সহজ। কঠিনটা কোথায়? দুটেই সমস্ত সিস্টেম একই, এই 2টা হজের ক্ষেত্রেই আমাকে কোরবানি দেওয়া লাগবে, সমস্ত সিস্টেম একই। একটু পার্থক্য, একটু পার্থক্যটা হলো
হজ্জে তামাত্তুর ক্ষেত্রে প্রথমে আমরা যে ওমরা করব, ওমরা করে আমরা এহরাম খুলে ফেলবো। আমরা এর আগে বলেছিলাম যে ওমরা হচ্ছে আমাদের শেষ হয় আমাদের মাথা মুন্ডানোর মাধ্যমে, মাথা মুন্ডানোর মাধ্যমে আমাদের ওমরা শেষ হয়। তো ওমরা শেষ হওয়ার পরেই আমরা এহরাম খুলে ফেলবো অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবে আমরা হজ পর্যন্ত আমরা যাব, এবং হজের সময় হলে আমরা আবার হজের জন্য এহরাম বাঁধবো। আর হজ্জে কেরান হইলো একসাথেই হজ ও ওমরা নিয়তে এহরাম বাঁধবো। তো আমরা ওমরা শেষ হইলো আমরা মাথা মুন্ডন করব না, এহরামও খোলা যাবে না, ওই এহরামেই আমরা একসাথে হজ করব। তাহলে পার্থক্য কি? দুটা পার্থক্য হইলো, হজে কেরানের ক্ষেত্রে একটা লম্বা সময় এহরাম পরে থাকা লাগে। এহরাম পরাটা আসলে সমস্যা না, সমস্যাটা হলো যে এহরাম পরলে তো কিছু রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশনটা মানাটা একটু কঠিন। তবে হ্যাঁ, যাদের একেবারে শেষ দিকে ফ্লাইট, মনে করেন যে 12 তারিখে শেষ ফ্লাইট, যাদের 10 তারিখ 9 তারিখ এরকম সময় ফ্লাইট, তারা অবশ্যই অবশ্যই কেরান হজ করবেন। গতবারও আমাদের যে সেই ফ্লাইট শেষের দিকে ছিল, আমরা কেরান হজ করছিলাম সবাই। কারণ হচ্ছে যে আমরা ওমরা করার পরে মাত্র 2 দিন বা 3 দিন এহরাম পরার পরে আমাদের হজ শুরু হয়েছিল। তো যে কারণে আমাদের ওই এহরামে আমাদের হজ করতে পেরেছি। তো এই জন্য যাদের হজের ফ্লাইট শেষের দিকে হবে তারা অবশ্যই অবশ্যই কেরান করবেন। আর যাদের হজের ফ্লাইট এখন হবে, অর্থাৎ লম্বা সময় 15-20 দিন আগে হবে, তারা চাইলে করতে পারেন, যদি কোরবানি করতে পারেন। আর যদি মনে হয় যে না একটু কঠিন হবে, তাহলে তামাত্তু করবেন। তো সেই হিসেবে আমাদের দেশ থেকে 90% হাজি হাজি তামাত্তু করে। যারা শেষের দিকে যায় অথবা দুই একজন থাকে তারা কেরান করে, আর এই সব কেউ করেন। এবার একজন একটু বলতে পারবেন পার্থক্য কি বুঝলেন? আমাদের এই বছর যারা হজে যাচ্ছিলেন তারা কি জয়েন করছেন? জি ওস্তাজ। বলেন তো পার্থক্য কি তিনটার, হজে তামাত্তু, কেরান, হজে ইফরাদ? এই তিনটার পার্থক্য হইলো ওস্তাজ, হজের তামাত্তুতে প্রথমে উমরা নিয়াত করে উমরা করা হয়, তারপরে মাথা মুন্ডন করা এবং ইহরাম খুলে ফেলা হয়। আর এরপরে যখন হজের সময় হয় তখন আবার ইহরাম পরে হজের নিয়াত করা হয় এবং হজ করা হয়। কুরবানি মাশাআল্লাহ। আবশ্যক। হুম। আর এরপরে কিরান হজ, কিরান হজে এক ইহরামেই উমরা করার পরে মাথা মুন্ডন করা হয় না, ইহরামও খোলা হয় না। হজের সময় যখন হয় তখন হজ করে, এরপরে গিয়ে তারা কুরবানি করা, তারপরে ওই যে মাথা মুন্ডন করে, এগুলা সব সমাপ্ত করে। এটাতেও কুরবানি আবশ্যক। আর হজে ইফরাত যেটা, এটাতে কুরবানি আবশ্যক না এবং কোনো উমরাও করা হয় না, শুধু হজটা করা হয়। যারা মক্কার অধিবাসী যারা, তারা এই হজটা বেশি করেন। আর বাংলাদেশ থেকে তারা তামাত্ম হজ বেশি করেন। মাশাআল্লাহ, আপনার ফ্লাইট কয় তারিখে? আমার ফ্লাইট উস্তাজ 1 জুন। 1 জুন, আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ যাদের ফ্লাইট একটু পরে তারা ইনশাল্লাহ কিরান হজের নিয়ত করতে পারেন। আর যাদের হজ ফ্লাইট একটু আগে তারা হজের তামাত্তু নিয়ত করতে পারেন ইনশাল্লাহ। তাহলে বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? মানে খুব সহজ। মানে এটা দেখা যায় অনেকেরই কনফিউজ কনফিউজড হয়ে যায়। তো কনফিউজড হয়ে যায় আসলে, দেখা যায় অন্যান্য বইয়ে বা অনেকে দেখা যায় আলোচনা করার সময় আমার তো কিরান ইফরাদ এগুলোকে অনেক কঠিন করে উপস্থাপন করে আর কি। তো যে কারণে বুঝতে সহজ হয়, তো এই জন্য সহজভাবে মনে রাখবো, কিরান মানে কঠিন। আর কিরানের পরেই তারপর তারপর তামাত্তু, আমরা এইভাবে মনে রাখতে পারেন। কিরান মানে কঠিন, আর কিরানের পরে হইলো তামাত্তু মানে তারপর, এইভাবে মনে রাখতে পারেন। তারপর তারপরে মানে কঠিন হচ্ছে কিরান, কিরানের পর তারপর সহজ হচ্ছে তামাত্তু, শেষ। ইফরাত দরকার নেই। তাইলে তামাত্তু হজের ক্ষেত্রে আহ ওমরা করার পর ইহরাম খুলে ফেলবেন। আর কিরান হজের ক্ষেত্রে কোনো ইহরাম খোলাখুলি নাই, এক এক ইহরামে হজ পর্যন্ত শেষ। ইফরাদে কোরবানি নেই। আচ্ছা, এবার আমরা ধারাবাহিকভাবে আমরা এই ইয়েগুলা জানবো ইনশাল্লাহ।
আচ্ছা, তো প্রথমে আমরা ধাপগুলো আমরা যাই। প্রথম ধাপ হলো আমাদের এই, তো আমরা প্রথমে তো আমরা হজ করলাম, হজে তামাত্তুর ক্ষেত্রে আমরা প্রথমে হজ করলাম। হজ করার পরে আমরা কাজ হলো আমরা, তো হজের জন্য সরি, প্রথমে আমরা ওমরার জন্য যে কয়েকটা ধাপ, বাংলাদেশ থেকে যখন আমরা এহরাম পরে আসবো, এহরাম বাঁধা ফরজ, এরপরে আমরা তওয়াফ করব, তওয়াফ করব, এরপরে সাই করব, সাই করে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়াবো। এরপরে আমরা মাথা মুন্ডন করব এবং হচ্ছে যে ইহরাম খুলে ফেলবো। তো এই 3টা ধাপের মাধ্যমে আমাদের ওমরা শেষ হলো। তো ওমরা শেষ হওয়ার পরে এবার আমার কাজ হলো এই 8ই জিলহজ থেকে হচ্ছে আমাদের মূল কাজ। তো 8ই জিলহজ ফজরের নামাজের পরে সাধারণত হচ্ছে যে মিনাতে রওনা হয়। তো এখানেও আমরা সাবধানতার কারণে আমাদের সমস্ত এজেন্সি 7ই জিলহজ মাগরিবের পরেই মিনার উদ্দেশ্যে রওনা হবে। তাহলে মিনাতে গিয়ে আমরা জোহর আসর মাগরিব এশা এবং পরের দিন ফজরের নামাজ আদায় করতে হবে। আচ্ছা, 9ই জিলহজ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন। তো আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। মিনায় ফজরের নামাজ পড়ে আরাফাতের ময়দানে গমন, দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। সূর্যাস্তের পর মাগরিবে নামাজ আদায় না করে মুজদালিফায় গমন, মুজদালিফায় রাত্রি যাপন। এখানেও আমরা যেটা করা হয় যে, যেহেতু আমরা 7ই জিলহজ যাচ্ছি মিনায়, মিনায় জোহর আসর মাগরিব ও পরের দিন ফজরের নামাজ আর পড়তে পারি না। আমরা সাধারণত দেখা যায় যে 8ই জিলহজ মাগরিবের নামাজের পর থেকেই আরাফাতের ময়দানে যাওয়া শুরু হয়। অর্থাৎ 8ই জিলহজ মাগরিবের পর থেকেই আমাদের 8ই জিলহজ যাওয়া শুরু হয়। তো আমরা সাধারণত দেখা যায় 8ই জিলহজ রওনা হয়ে এই 8ই জিলহজ রাতেই আমরা এই আরাফাতের ময়দানে পৌঁছায় যাই। যদি সাবধানতার কারণে, কারণ আরাফাতের ময়দান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরাফাতের ময়দানে যদি মিস হয়ে যায় তাহলে তো হজই হবে না, দম দিলেও হজ হবে না। তো এই জন্য আমাদের একদিন আগেই, যেহেতু লক্ষ লক্ষ লোকের খেলা, হ্যাঁ কিরান হজ, মহিলারা কিরান হজ করতে পারে, কিন্তু হলো যে কিরান হজ করা অবস্থায় ওই যে রেস্ট্রিকশন গুলো তো সবার জন্য সেম। অর্থাৎ রেস্ট্রিকশন বলতে ধরেন এই যে আহ, পশম উঠানো যাবে না, নখ কাটা যাবে না, চুল চুল জড়ে চুল আঁচড়ানো যাবে না। তারপর এই যে এই বিষয়গুলো সেম। অর্থাৎ যদি ড্রেস নাই মহিলাদের, কিন্তু বিধান তো সব সেম। ওই বিধানের কারণে একটু কঠিন হবে আর কি। আচ্ছা, তাহলে 9ই জিলহজ আমরা আরাফাতের ময়দানে অবস্থান করব। আরাফাতের ময়দানে আহ, দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে, এটা ফরজ। সূর্য যখন অস্ত হয়ে যাবে, সূর্য অস্ত হওয়ার আগে আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না। সূর্য যখন অস্ত হয়ে যাবে, সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। তো এটা হচ্ছে জমা বাইনাস সালাহ, যেটা হচ্ছে যে সাধারণত অন্যান্য মাযহাবে এই সফরের সময়, মানে হাদিসেও আছে, অন্যান্য মাযহাবে না, হাদিসের ক্ষেত্রেও আছে যে সফরের সময় জমা বাইনাস সালাহ, অর্থাৎ দুই নামাজকে একত্রিত করা যায়, জোহর আসর এবং মাগরিব এশা। যেটা হচ্ছে যে এই হজের দিন করা হয়। হজের দিন এই যারা 9ই জিলহজ মসজিদের নামিরাতে, মসজিদের নামিরা হচ্ছে আরাফাতের ময়দানে যে মসজিদ, ওই মসজিদের নামিরাতে যারা খুতবা শোনার জন্য যাবেন, ওইখানে জোহরের সময় একসাথে জোহর এবং আসর 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ায়। প্রথমে জোহরের নামাজ দূরে পড়াবে, এরপর আসরের নামাজ পড়াবে। আচ্ছা, তো তাহলে আমরা মুজদালিফায়, আরাফাতের ময়দান থেকে আমরা চলে গেলাম 9ই জিলহজ মুজদালিফায়। মুজদালিফায় নিয়ে আমরা যখনই পৌঁছাই, মুজদালিফায় পৌঁছাতে কখনো 10টা বাজবে, কখনো 11টা বাজবে, কখনো 12টা, 1টা, 2টা, কখনো এরকম হবে যে একেবারে ফজরের আগে গিয়ে পৌঁছাইছেন। তো ফজরের আগে গিয়ে যখনই আমরা মুজদালিফায় পৌঁছাবো, তখনই আমরা এক আজান দুই একামত, একটা আজান দিবেন। আজানটা সাধারণত দেখা যায় কাফেলা কাফেলা হয়, দেখা যায় 10 জন 20 জন আমরা একসাথে আছি, একজন আজান দিয়ে দিল, এরপরে একবার একামত দিয়ে দিয়ে প্রথম মাগরিবের নামাজ, এরপরে আবার একামত দিয়ে এই ঈশার নামাজ। তো এইভাবে মাগরিব এশার নামাজ পড়তে হবে আর মুজদালিফায় রাত্রি যাপন করে। আরাফাতের ময়দানেও যেমন আমাদের মূল কাজ হলো দোয়া দোয়া কান্নাকাটি করা, ঠিক একইভাবে মুজদালিফায় গিয়েও আল্লাহ কাছে দোয়া কান্নাকাটি করা, এটা প্রথম কাজ। আচ্ছা, তো 9ই জিলহজ রাত্রিবেলা আমরা থাকলাম মুজদালিফায়। 10ই জিলহজ হজের তৃতীয় দিন আমরা চলে আসলাম মিনা। তাহলে এটা হচ্ছে মিনাতে প্রথম দিন। তাহলে প্রথম দিন মিনাতে শুধু বড় শয়তানকে আমরা 7টা পাথর মারবো। এই দিন অনেকগুলো কাজ থাকে। বড় শয়তানকে 7টা পাথর মারা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, এগুলো ধারাবাহিক কাজ, এগুলো একটা উল্টা পাল্টা হলে হবে না। অর্থাৎ আপনি যদি এই যে কোরবানি না হয়, কোরবানি না হইলে
মাথা মুন্ডন করতে পারবেন না। আর মাথা মুন্ডন না হইলে এহরাম খুলতে পারবেন না। আর 4 নম্বর কাজ হলো মক্কায় তাওয়াফে জিয়ারত করা। আচ্ছা, তাওয়াফের জন্য এহরাম শর্ত নয়, শর্ত হলো কোরবানি এবং মাথা মুন্ডন। যদি আপনার কোরবানি আগেই হয়ে যায়, তাহলে কোরবানি হয়ে যাওয়ার পরে মাথা মুন্ডন করে আপনি এহরাম করে ফেলতে পারবেন। আর যদি কোরবানি না হয়, তাহলে আপনি মাথা মুন্ডন করতে পারবেন না, কিন্তু জিয়ারত করতে পারবেন। অর্থাৎ তওয়াফে যে জিয়ারত, এই তওয়াফটা আপনি এই ইসেও করতে পারবেন, কি বলে, মানে এহরাম পরা অবস্থাও করতে পারবেন, এহরাম ছাড়াও করতে পারবেন। কোরবানি হয়ে গেলে তখন মাথা মুন্ডন করে ফেলে এরকম করে ফেলতে পারবেন, এরপরে তওয়াফ করলে সাধারণ অবস্থা করতে পারবেন। আর কোরবানি যদি না হয়ে থাকে, তাহলে তওয়াফ করলে আপনাকে এহরাম করে তওয়াফ করতে হবে। মাথা মুন্ডন করার পরে আপনার এহরাম খুলে ফেলতে পারবেন। এরপরে আবার ওদিন মিনা চলে আসতে হবে, মিনা এসে রাত্রি যাপন করতে হবে। তো মিনা আসার পরে এরপরের 2 দিন, 11 এবং 12, এই 2 দিনও সেম কাজ। দুপুরে পরে সূর্যাস্তের আগে শয়তানকে 7টা 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 21টা পাথর মারা। অর্থাৎ এখানে 3টা শয়তান আছে, একটা ছোট, মাঝারি, বড়, 3টা শয়তানকে 7টা 7টা করে পাথর মারা। আবার মিনাতে রাত্রি যাপন করা। 12ই জিলহজ পঞ্চম দিনও ঠিক একই ভাবে ছোট, মাঝারি, বড় 3টে শয়তানকে 21টা পাথর মারতে হবে। তো অনেকেই এই দিন মক্কা ত্যাগ, মিনা ত্যাগ করেন। তো পরের দিনও পাথর মারা সুন্নাত, 13ই জিলহজে পাথর মারা সুন্নাত। কিন্তু সবাই এই 12ই জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করেন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করলে পরের দিনে পাথর মারা লাগবে না। তো আপনারা যারা ইয়াং আছেন তারা মিনা ত্যাগ করবেন না। আপনারা যেটা করবেন, ওই দিন তাঁবুতে কোনো লোক থাকে না, কিন্তু আপনারা চলে আসবেন এই মসজিদে, মসজিদে খায়েফ, অর্থাৎ মিনার যে মসজিদ। তো মিনার মসজিদে অনেক লোক থাকে। ওই 13ই জিলহজ হাজার হাজার লোক থাকে মসজিদে খায়েফে। তো ওইখানে চলে আসবেন, ওইখানে চলে এসে রাত্রি যাপন করবেন। পরের দিন 21টা পাথর মেরে এরপরে চলে আসবেন ইসে, কি বলে, এরপরে আপনি মক্কায় চলে আসবেন, এবং শেষে মক্কা থেকে মদিনা বা মক্কা থেকে বাংলাদেশে ফেরার আগে বিদায় তওয়াফ করতে হবে। তো এর মাধ্যমে হলো হজ শেষ হলো। তাহলে এবার একটু সংক্ষেপে আমরা ধারাবাহিকভাবে জেনে নিই। যে একটা হলো হোটেল থেকে এহরাম বাঁধা। আচ্ছা, আমাদের এই দ্বিতীয়বার যে আমরা এহরাম বাঁধবো, এটা হচ্ছে হোটেল থেকে, মানে হজের তামাত্তুর ক্ষেত্রে। হজের কেরানে তো বাংলাদেশ থেকে বাঁধবো, ওটা খুলবো না। কিন্তু হজের তামাত্তুর ক্ষেত্রে আমরা হোটেল থেকে এহরাম বাঁধবো। এহরামের যে ধাপগুলো আছে সেম। এহরামের পরে 2 রাকাত নামাজ পড়া, এরপর তালবিয়া পড়তে থাকা, মিনার দিকে রওনা হওয়া। প্রথম দিন 8ই জিলহজ তো না, আমরা একদিন আগেই রওনা হই। একদিন আগে মিনায় যাওয়া, দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে অবস্থান করা, 9ই জিলহজ রাতে মুজদালিফা অবস্থান করা, রাত্রেবেলায় গিয়ে আপনার মুজদালিফায় গিয়ে মাগরিব এশার নামাজে এক আজান দিয়ে একমতে পড়া, এবং তৃতীয় দিন শুধু মিনার বড় শতানকে পাথর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, মক্কায় এসে তোয়াফ ও সাই করা, অতঃপর মিনায় গিয়ে রাত্রি যাপন করা। চতুর্থ দিন ঠিক একই কাজ। দুপুরে পরে সূর্য, আচ্ছা, দুপুরে পরে সূর্যাস্তের আগে এটা আসলে হয় না, সারাদিনই পাথর মারতে থাকে। যেহেতু আসলে লক্ষ লক্ষ লোক, সেই জন্য সারাদিনই মারা যাবে, যে কোনো সময় আপনি মারতে পারবেন, সমস্যা নেই। তো চতুর্থ দিনও 3 শতানকে পাথর মারা। পঞ্চম দিনও এই 3 শতানকে 21টি পাথর মারা। সূর্যাস্তের আগেই, 12ই জিলহজ সূর্যাস্তের আগেই মক্কায় চলে আসে, তাহলে 13ই জিলহজ পাথর মারা লাগবে না। আর যদি সূর্যাস্ত মিনাতেই হয়ে যায়, তাহলে 13ই জিলহজ পাথর মারা লাগবে। তাহলে একই জিনিস আম, এখানে একটু পুরো জিনিসটাই সংক্ষেপে দেখানো আছে। তাহলে হজরত আমাদের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা ওমরা, ওমরার জন্য এরাম বাংলাদেশ থেকে বাঁধি। এরপরে আরবে এসে আমরা তওয়াফ করি। তওয়াফের পরে আমরা মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ি। এরপরে আমরা সাই করি, সাই করার পরে মাথা মুন্ডন করি, মাথা মুন্ডন করে আমরা এই এহরাম খুলে ফেলি। এরপরে হজের সময় 8ই জিলহজ আমরা আবার হোটেল থেকে এহরাম বাঁধি, বেঁধে আমরা মিনায় গমন করি। মিনায় গমন করে মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর নামাজ পড়ি। এরপর 9ই জিলহজ আমরা আরাফাতের ময়দানে অবস্থান করি। ওই দিন আবার রাত্রেবেলা মুজদালিফা অবস্থান করি। এরপরে এই মুজদালিফা থেকে সূর্যাস্তের পরে আমরা মিনার উদ্দেশ্যে রওনা হই। 10ই জিলহজ আমরা শুধু বড় যে আমরা 7টি পাথর মারবো। ওই দিনে আমরা কোরবানি করব। কোরবানি হয়ে গেলে মাথা মুন্ডন করব। মাথা মুন্ডন হয়ে গেলে আমরা হেরাম করে ফেলতে পারবো। এবার ওই দিনে আমরা তওয়াফ করতে পারবো, বা পরের যে 3 দিন আছে, পরের 3 দিন আমরা তওয়াফ করতে পারবো। তাহলে এই তাহলে আমরা ওই মিনা থেকে আমরা মক্কায় চলে আসবো। মক্কায় এসে আমরা তওয়াফের জিয়ারত করব এবং সাই করব।
তোয়াফ সাই আগের মতোই। তোয়াফ সাই শেষ হলে আমি পরিপূর্ণ হালাল হয়ে যাবে। এরপর আমরা ইহরাম খুলে ফেলতে পারবো। এরপর আবার মক্কা থেকে রাতে মিনায় অবস্থান করব। এরপর 11, 12, 13 এই 3 দিন, অথবা শুধু 11, 12, ছোট মধ্যম বড় যে আমরা পাথর মারবো, মক্কায় ফিরে আসার সময় আমরা বিদায় তওয়াফ করবো। এর মাধ্যমে আমাদের হজ এবং উমরা শেষ হলো। ও, এখানে আমাদের ডিটেলস আছে, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে হজের ফরজ তিনটি: ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা। এই তিনটা কোনো একটা ছুটে গেলে হজ হবে না। হজের ওয়াজিব 6টি: সাফা মারা, সাই করা, মুজদালিফায় অবস্থান করা, মিনায় পাথর মারা, তারপরে দমে শুকর বা কোরবানি করা, মাথা মুন্ডন করা, আর বিদায়ী তওয়াফ করা। হজের সুন্নাত অনেকগুলো আছে, যেমন ইহরামের পূর্বে গোসল করা, পুরুষের সাদা রঙের কাপড় ইহরাম পরিধান করা, তোয়াফে কুদুম করা। তোয়াফে কুদুমের প্রথম প্রথম যে তোয়াফটা, প্রথমটা 3 চক্করের অমল, আর হচ্ছে যে এই ইস্তেবা করা। তারপরে 8ই জিলহজ মক্কা থেকে মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া। যদি আমরা ফজর নামাজ পড়তে পারি না, যেহেতু আগের দিনই আমাদের মাগরিবের পরে এই আরাফাতের ময়দানে নিয়ে যায়। এরপর আরাফাতের ময়দানে গমন করা, সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফা রওনা হওয়া। 9ই জিলহজ রাত্রে মুজদালিফায় অবস্থান করা। উকুফে আরাফার দিন জোহরের পূর্বে গোসল করা। হ্যাঁ, এই গোসলের সুন্নাতটা আপনারা করতে পারেন, এটা খুব কঠিন না। অল্প পানি দিয়ে, অত তো পানি পাবেন না, অল্প পানি দিয়ে আমরা দেখা যায় এরকমও করছি যে এরাম টেরাম পরা আছে, ওর উপরে মনে করেন যে ওই দিয়ে বদনা বা বালতি দিয়ে 2 বালতি পানি ওই এরামের উপরে ঢেলে ঢেলে দিছি। আচ্ছা, মক্কার আবহাওয়া এমন এত সুন্দর আবহাওয়া, মানে আবহাওয়া থেকে হিউমিডিটি নাই, একেবারে হিউমিডিটি খুব কম। যে কারণে আপনি যদি পুরা এহরামের উপর পানি ঢেলে দেন, এই 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের ভিতর পুরো এহরাম শুকায় যায়। মানে ওইটা গামছা দিয়ে যে মোছা, এটাও প্রয়োজন হয় না। অর্থাৎ খুব দ্রুত এই পানি শুকায় যায় আর কি, মক্কার আবহাওয়ার কারণে। আমরা তো অনেক সময় এরকম করছি যে ওই এহরাম পরা অবস্থায় টয়লেটে গিয়ে ওর উপরে পানি দিয়ে গোসল টোসল করতে চলে আসছি, মানে টয়লেট থেকে উপরে আসতে আসতে শুকায় যায়। মানে হিউমিডিটি কম থাকার কারণে এটা সুবিধা। বাংলাদেশে যেমন একবার গোসল করলে না মোছা পর্যন্ত মাথা শুকাবে না, কিন্তু ওখানে এই সমস্যাটা নাই। তো ওই সুন্নাতি গোসল তো আপনি ওইভাবে করতে পারবেন না, জাস্ট পানি ঢেলে দিয়ে গোসল করে ফেলতে পারবেন আর কি। তারপর 10, 11, 12 জিলহজ দিবাগত রাতে হলো মিনায় মিনায় থাকা। মিনা থেকে বিদায় হয়ে মক্কায় ফেরার পথে, এটা তো আসলে হয় না, এই ইমামের জন্য 3 স্থানে খুতবা দেওয়া। এটা তো আমরা দিব না, ইমাম সাহেব দিবে আর কি, মসজিদে নামিরায়। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার ওই জিনিসটাই দেখানো আছে। হজের ফরজ হচ্ছে 3টি: ইহরাম বাঁধা, আরাফাতের মধ্যে অবস্থান করা, তওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব 6টি: মুজদালিফা অবস্থান, জামারায় পাথর নিক্ষেপ, কুরবানি করা, মাথা মুন্ডন করা, সাফা মারোয়া সাই করা, বিদায় তওয়াফ করা। আচ্ছা, তো আমরা ওমরার ক্ষেত্রে আমরা এগুলো ডিটেলস আমরা জেনেছি, যে ইহরাম করা, তওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন আমরা সব জেনেছি। এবার আমরা জানবো হচ্ছে এই হজের যে বিষয়গুলো। তাহলে হজের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে, তাহলে প্রথম কাজ হচ্ছে হোটেল থেকে, মক্কা থেকে মিনায় যাওয়া। এরপরে মিনা থেকে আমরা চলে যাব হচ্ছে আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে 9 তারিখ থাকবো। এরপরে হচ্ছে যে 9 তারিখ রাত্রেবেলা আমরা মুজদালিফায় রাত্রি যাপন করব, এবং মুজদালিফা থেকে আমরা পাথর সংগ্রহ করব। এখানে আমাদের পাথর লাগবে প্রায় 49-50টা মতো পাথর লাগবে, যেহেতু 3 দিনে 21টা করে আর একদিন 7টা, 49-এর মতো পাথর লাগবে। এই পাথরগুলো আমরা মুজদালিফা থেকে সংগ্রহ করব। মুজদালিফায় ফজর নামাজ পড়ে সূর্য ওঠার পরে আমরা মুজদালিফা থেকে রওনা করবো মিনা। তাহলে মিনায় প্রথম দিন শুধুমাত্র বড় শয়তানকে 7টি পাথর মারবো, কোরবানি করা, মাথা মুন্ডন করা, তওয়াফে জিয়ারত করা, আর সাথে সাই করা। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন 7টি করে 3 জায়গায় পাথর মারা। তাহলে আমরা মক্কা, মিনা, মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, এইভাবে আমাদের ধাপগুলো হবে।
আচ্ছা, এবার একজন একটু বলেন তো, যে কার কার মুখস্থ হয়েছে হজের ধাপগুলো। যে কোনো একজন একটু শেয়ার বলেন যে কার কার হজের ধাপগুলো মুখস্থ হয়েছে। ওস্তাদ কোনটা বলবো? হ- তামাত্তু পুরো হজের হজের ধাপ। নিয়ম। হ্যাঁ, ও, পুরো হজের ধাপগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। প্রথম দিন ওস্তাদ হোটেল থেকে এহরাম বেঁধে মিনায় হ্যাঁ। যেতে হবে। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ পড়ার পরে আরাফা ময়দানে যাবে। আচ্ছা। আরাফায় যাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থাকতে হবে, এটা ফরজ। হুম এরপরে সূর্যাস্তর পরে চলে যাবে মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে সেখানে মুজদালিফায় যাবে, গিয়ে সেখানে মাগরিব, এশা এই হুম। নামাজ একসাথে পড়বে। আচ্ছা। তারপরে ফজর পড়ার পরে তারা মিনায় যাবে হাজিরা, আমরা। তারপরে আচ্ছা। মিনায় যাওয়ার পরে সেখানে বড় শয়তানকে সাতটা পাথর, সাতটা হুম পাথর মারার পরে, সাতটা পাথর মারার পরে কুরবানি করবে। কুরবানি করার পরে মাথা মুন্ডানো, মাথা মুন্ডানোর পরে মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পরে সেখানে তাওয়াফ করবে। তাওয়াফ করার হুম পরে সাই করবে। হুম তাওয়াফ করার পরে সাই করে এরপরে আবার মিনাতে চলে আসবে। মিনাতে চলে এসে, মিনাতে আসার পরে আহ মানে 3 দিন থাকবে এখানে। 3 দিন তিন শয়তানকে সাতটা করে পাথর মারবে, 21টা করে, মানে সাতটা করে 21টা। এরপরে এখান থেকে আবার মক্কায়, মক্কায় গিয়ে তারা বিদায়ী তাওয়াফ করবে। বিদায়ী তাওয়াফ করার পরে হজ সমাপ্ত হবে। মাশাআল্লাহ। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মাথা মুন্ডন করতে পারবো কখন? কুরবানি করার পরে। কুরবানি করার পরে। তাহলে কুরবানি যদি আমরা কোনো এজেন্সির মাধ্যমে দেই, বা যার মাধ্যমে দেই, তাকে ফোনে কনফার্ম হইতে হবে যে ভাই আমার যে কোরবানিটা এটা কি কমপ্লিট হয়েছে কিনা। আমার কোরবানি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কি আমি এই মাথা মুন্ডন করতে পারবো না। আর মাথা মুন্ডন করতে যদি না পারি তাহলে কি হবে, আমি এহরামও খুলতে পারবো না। বিষয়টা বোঝা গেছে? জি। অর্থাৎ এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, যে কোরবানি করা, মাথা মুন্ডন করা আর এহরাম খোলা, এই সিকোয়েন্সটা। অনেকে দেখা যায় যে প্রথম দিন কোরবানি হয় না, দ্বিতীয় দিন কোরবানি হবে, তাহলে দ্বিতীয় দিন পর্যন্ত কি করা লাগবে? এহরাম ইহরাম অবস্থায় পরা থাকা লাগবে লাগবে। এবং মাথা মুন্ডন করা যাবে না। আর তওয়াফের জিয়ারত, যেটা তওয়াফ এবং সাই, এটা 3 দিন পর্যন্ত করা যাবে। হ্যাঁ, 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত যদি প্রথম দিন কেউ না করে দ্বিতীয় দিনে করতে পারবে, দ্বিতীয় দিন কেউ না করলে তৃতীয় দিনে করতে পারবে। আর বিদায়ী তওয়াফটা হলো যেদিন আসবে তার আগের দিন, শেষ সময়। অর্থাৎ মক্কা থেকে যখন মদিনায় যাবে, অথবা মক্কা থেকে যদি বাংলাদেশে ফ্লাইট হয়, এটা শেষ সময় হচ্ছে বিদায়ী তওয়াফ করবে, একবারে শেষ সময়। ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা ওস্তাদ, আমরা তো, জি জি। আমরা বাংলাদেশে থাকতে তো আমরা হুম। ঈদের নামাজ পড়ি। তো হজের সময় কি ঈদের নামাজ তো কাবায় মনে হয় হয়, এটা কি হাজিরা না না পড়তে না, পারে না? না না না, আপনি তো তখন মক্কায় থাকবেন না। আপনি তো ও, হজের দিন থাকবেন হলো আপনার ইসে, কি বলে, ওই দিন তো আপনি মিনায়। থাকবেন মিনায়। হুম, 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 হুম। আচ্ছা। তো আমরা যারা চ্যাটিং এ আছেন বা বোনরা আছেন, বিষয়টা কি ক্লিয়ার কিনা, সবার মুখস্থ হয়েছে কিনা একটু জানান তো চ্যাটিং এ, বাকি সবার মুখস্থ হয়েছে কিনা। বাকিদের সবার মুখস্থ হয়েছে কিনা হজের বিষয়টা। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমাদের এখন এই যে এগুলো ডিটেলস আছে, আমি সবগুলো টাচ করছি না, শুধু একটু একটু করে বলে যাচ্ছি। আমরা তো প্রথম দিন আমরা ইহরাম বাঁধলাম। আমি আগেই বলছি যে আমাদের একদিন আগেই আমাদেরকে মিনার উদ্দেশ্যে নিয়ে যাবে। আচ্ছা, মিনাতে আহ মিনার জন্য আমরা একটা সংক্ষিপ্ত জামা কাপড় নিব। আচ্ছা, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে যেহেতু আমরা মিনাতে যখন যাব, ওই কাপড়টা পরেই কিন্তু আমাদের একবারে আরাফাতের ময়দানটা শেষ করে আমরা মক্কা আসতে হবে। এই জন্য মিনায় যাওয়ার সময় আমরা নামাজের বিষয়টা বলতে, ওই যারা হাজি তাদের জন্য তো ঈদের নামাজ নাই, কারণ তারা তো ওই দিন ওই ঈদের নামাজের সময় তো তারা থাকবে হচ্ছে মিনাতে।
ওখানে তাদের জন্য ঈদের নামাজ নাই, বা ঈদের নামাজ কোথায় পড়বেন? ঈদের নামাজ তো তাদের জন্য তো ঈদ না, তাদের জন্য তো হজ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মিনাতে আমরা যখন যাব তখন আমরা ছোট্ট একটা পিঠের ব্যাগ নিব। পিঠের এই ব্যাগে এই বেশি কিছু নেওয়া লাগবে না, একটা এক্সট্রা এহরাম নিতে পারেন। তো আমি অনেক সময় দেখা যায় একটা এক্সট্রা না নিয়ে এক পিস এহরাম নিই, মানে এহরামে তো এক জোড়া কাপড় থাকে। না, ঈদের নামাজ হয় না, কারণ ওখানে তো আপনার ওই হজের কার্যক্রমই সবচেয়ে বড়, এখানে ঈদের নামাজ তো আমাদের জন্য। দুই ওয়াক্ত নামাজ হলো, এটা হলো আরাফাতের ময়দানে, অর্থাৎ আরাফাতের ময়দান থেকে আমরা যখন মুজদালিফায় চলে যাব, এটা হচ্ছে জমা বাইনাস সলাত। জমা বাইনাস সলাতাইন, অর্থাৎ দুই ওয়াক্ত নামাজকে একসাথে পড়া সফরের সময়। তো এটা হচ্ছে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ না পড়ে মাগরিব ও ইশার নামাজ এই মুজদালিফায় গিয়ে একসাথে পড়তে হবে। এটা হজের সময় পড়তেই হবে আর কি। তো মিনায় যাওয়ার জন্য আমরা যত সংক্ষিপ্ত কাপড় নেওয়া যায় তত আমাদের জন্য ভালো, তত সফর করা আরামদায়ক হবে। যত কাপড় বেশি হবে তত ঝামেলা হবে, এই জন্য আমরা পুরুষের ক্ষেত্রে এক জোড়া ইহরাম নিতে পারি। তো এক জোড়া একটা ইহরামের ভিতরে যে দুইটা কাপড় থাকে, একটা নিচের লুঙ্গির মতো, একটা এই চাদরের মতো। তো এটা কেন, যদি কোনো কারণে যদি একটা কাপড় অপবিত্র হয়ে যায় তো সেক্ষেত্রে যাতে একটা ব্যাকআপ পাওয়া যায়। তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় দুইটা কাপড় নিই না, আমি ইহরামের একটা কাপড় নিয়ে নিই। কারণ অপবিত্র হলেও তো দুইটা কাপড় তো আর একসাথে অপবিত্র হবে না, একটা কাপড় অপবিত্র হবে। তো একটা কাপড় অপবিত্র হলে একটা ওইটা চেঞ্জ করে ফেললেই হবে। আর মক্কার তো আবহাওয়া এমন, আমি এর আগে বলছি যে আপনি ওই একটা কাপড় আপনি ধুয়ে ওইখানে গাছের উপর নাড়া দিলে মনে করেন যে ও 20 মিনিট হতে কাপড় শুকায় যায়। তো ওই জন্য ই হবে না। আর কেউ যদি স্যান্ডেল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে একটা এক্সট্রা স্যান্ডেল নিতে পারেন, কিন্তু এটা নেওয়া একটু কঠিন। আচ্ছা, এখানে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, চিড়া মুড়ি দিয়ে আমাদের আরাফাতের ময়দান আর এই মিনার ময়দান গুলো ভরে দেয় একবারে। এই চিড়া মুড়ি খাওয়ার দুনিয়া আর নেই। এ বাংলাদেশ থেকে এখনো ম্যাক্সিমাম লোক, বিশেষ করে বয়স্ক লোকরা বস্তা ভরে ভরে চিড়া মুড়ি নিয়ে আসে। এই চিড়া খাওয়ার হওয়া চলে গেছে আরো 20 বছর আগে। আপনার মিনাতে আরাফাতের ময়দানে যে পরিমাণ খাবার দিবে, আপনি চিড়া মুড়ি খাওয়ার সময় পাবেন না। তো এই জন্য বস্তা ভরে চিড়া নিয়ে কোনো লাভ নাই। প্রত্যেক বছর আমাদের দেখি যে এই হজের সময় হলে এই বস্তা বস্তা তো না, সরি, মানে ব্যাগ ভরে ভরে চিড়া মুড়ি নিয়ে যায়। আর আসার সময় পুরা মিনার ময়দানে এই চিড়া ফালায় পুরা চিড়া ভরে ভরে রেখে চলে আসে। এই জন্য চিড়ার জন্য এত করে, হ্যাঁ, একান্ত যদি কেউ ওখানকার খাবার টাবার না খেতে পারেন সেক্ষেত্রে চিড়িয়া খাওয়ার অভ্যাস হলে ভিন্ন, কিন্তু খিদে লাগবে কিছু পাবেন না চিড়িয়া খাবেন এই কনসেপ্টটা প্রয়োজন নাই। আচ্ছা, আর মিনার ঘাটিতেও দোয়া কবুল হয়। আসলে হজের বিষয়গুলো লক্ষ লক্ষ লোকের বিষয়। এই জন্য সৌদি মোয়াল্লেমের গাড়ি যখন আসবে তখনই আমরা রওনা হবো। এটা আসলে আমাদের মোয়াল্লেমের হাতে না, অনেক সময় দেখা যায় যে গাড়ি আগে আসে পরে আসে। এটা যখন আসে তখনই রওনা হবো। এখানেও রাগ হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, কিন্তু রাগ হওয়া যাবে না, যেহেতু লক্ষ লক্ষ লোকের কারবার। আর আমাদের মূল কাজই তো হচ্ছে দোয়া করা, মিনার ঘাটিতে দোয়া কবুল হয়। এখানেও আল্লাহর কাছে সমস্ত উম্মতের হেদায়েতের জন্য দোয়া করা। আচ্ছা, তো মিনা, এটা হচ্ছে মক্কা থেকে মিনার ডিস্টেন্স হচ্ছে আমরা যে জায়গাগুলো থাকি মোটামুটি 10-11 কিলোমিটার রাস্তা। কিন্তু এই 10-11 কিলোমিটার রাস্তা যাইতেই অনেক সময় 4-5 ঘন্টা 6 ঘন্টাও লেগে যায় জ্যামের কারণে। এত জ্যাম, যেহেতু হাজার হাজার গাড়ি একসাথে ছাড়ে। ডিস্টেন্স কম, হাইটা গেলে হয়তো বা আপনার 2-3 ঘন্টা বেশি লাগবে না, কিন্তু ওই ডিস্টেন্সটা পার হইতে আপনার অনেক সময় লেগে যায়। আচ্ছা, মিনার ম্যাপ, এই মিনার ম্যাপটা আপনাদের জন্য বোঝাটা এত জরুরি না, কিন্তু এটা দিয়ে আপনাদের খেদমত করতে পারবেন, যেটা আমরা প্রত্যেক বছর করি। সেটা হলো, আপনি যদি এই মিনার এই ম্যাপটা বুঝেন, মিনার এই ম্যাপটা বুঝলে দুটো সুবিধা। একটা হলো যে আপনি নিজে হারাবেন না। আরেকটা হলো যে মিনাতে যে আমরা 3 দিন অবস্থান করব, 3 দিনে আমরা চাইলে এই খেদমতটা করতে পারি। এটা খুব বড় একটা খেদমত। হ্যাঁ, এটা দেওয়া যায়, আপনি যদি চিনেন সেটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমি ম্যাপটা বুঝে দিলে আপনি নিজে নিজে হেঁটে যেতে পারবেন। আর 2 নাম্বার হইলো, আমরা মিনারে 3 দিন কি করব? 3 দিন তো হচ্ছে যে নামাজ কালাম তো পড়বো, আবার দোয়া কান্নাকাটি করবো। আরেকটা কাজ যেটা আমরা করি সচরাচর, আমরা সাধারণত সারাদিন যখনই সময় পাই আমরা বাইরে চলে আসি, ওই তাঁবু থেকে বাইরে এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকি, ভলেন্টিয়ারের কাজ করি। ভলেন্টিয়ারের কাজটা হলো যে প্রচুর পরিমাণে বাঙালি ফরেনার হারায় যায়। হারায় গিয়ে ধরো যে ওই একটু বেরোছিল টয়লেট করতে গিয়ে আর খুঁজে পাচ্ছে না। তো এখন আমরা যেটা করতে পারি, এটা অনেক বড় সবের কাজ, আমরা যেটা করতে পারি, এই লোকগুলাকে আমরা রাস্তা দেখাই দিব। আমরা ভলেন্টিয়ারি করে করে আমরা এই লোকগুলাকে
মানে আমরা তাদের তাঁবুতে নিয়ে যাব অথবা তাঁবুর ডিরেকশন দেখাই দিব। এখন আমি যে আরেকজনকে রাস্তা দেখাবো, তো আমি তো রাস্তা দেখাইতে হলে আমার তো নিজেরই আসলে আগে রাস্তা চেনা লাগবে। আমি যদি নিজেই ম্যাপ না বুঝি তাহলে আমরা কিভাবে অন্যকে রাস্তা দেখাবো? আচ্ছা, এটার জন্য আমি আপনাদেরকে একটু বোঝাই দিচ্ছি। যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ এখান থেকে ইয়াং হাজিরা যাচ্ছেন, তো ইয়াং হাজিদের জন্য এটা খুব সহজ। আমি এটা গত বছর আমি আসলে বাংলাদেশের ম্যাপ, আমি বাংলাদেশের ম্যাপ দেখাচ্ছি, পুরো ইন্টারন্যাশনাল ম্যাপটা দেখাবো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ও, আচ্ছা দেখেন, ম্যাপটা আমি বুঝাই দিচ্ছি, খুবই ইজি। একবার বুঝলে দেখবেন যে এটা একটা গেম খেলার মতো মনে হবে। আচ্ছা, মনে করেন যে যে কোনো একজনকে পাইলেন যে হারাই গেছে। হারা যাওয়ার সাথে সাথে বলবেন যে ভাই আমি হারাই গেছি, ইংলিশে বলুক, বাংলায় বলুক, উর্দুতে বলুক, ফার্সিতে বলুক, যে ভাষায় বলুক, বুঝতে পারবেন যে সে হারাই গেছে। অনেক মহিলা দেখবেন হারা যায়, মহিলারা ম্যাক্সিমাম হারা যায়। তো এই হারানো লোকটার আইডি কার্ডে দেখবেন লেখা আছে মক্তব, মক্তব নাম্বার লেখা আছে। দেখবেন যে এরকম মক্তব নাম্বার লেখা আছে, হয় 5-এর A, সব ইংলিশে লেখা থাকবে। যেহেতু বাংলাদেশের ম্যাপটা শুধু বাংলাদেশি করা, বাকিটা সব ইংলিশে করা। তো মনে করেন যে সে বললো যে আমার মক্তব নাম্বার হচ্ছে 48, বা আমার মক্তব নাম্বার হচ্ছে 1-3-এর B, এটা সে বলতে পারবে না। সে এতটুকু বলতে পারলো তো সে যাইতেই পারতো। সে বললো যে আমি হারাই গেছি, এটা আমার আইডি কার্ড। আপনি আইডি কার্ড দেখে প্রথম কাজ হলো তার মক্তব নাম্বারটা দেখা। আচ্ছা, মক্তব নাম্বারটা দেখার পরে মনে করেন তার মক্তব নাম্বার হলো 2-এর A। হ্যাঁ, অথবা তার মক্তব নাম্বারটা হচ্ছে মনে করেন যে এই 52-এর B। 52-এর B-টা আপনি পেয়ে গেলে আপনাকে প্রথম কাজ হলো এই যে গ্রিড নাম্বারটা বের করতে হবে। গ্রিড থেকে তার তাঁবুটা খুঁজে বের করতে হবে। তাহলে তাঁবুর এখানে দেখেন দুটা ডিজিট, একটা হচ্ছে 4-634। তাহলে 52-এর B-টা 4 হইলো তার ক্যাম্প নাম্বার, আর 634 হচ্ছে রোড নাম্বার। আর 3, যেটা হচ্ছে যে ইংলিশে A3 এরকম থাকে আর কি। আচ্ছা দেখেন তো, স থ্রি, তাহলে এই লাইন হচ্ছে এই লাইন হচ্ছে আর এই লাইন হচ্ছে ডিজিট। তাহলে এটা যে এক্সেল এর মতো, তাহলে 3 কোন রোটা হয় দেখেন তো? এটা হয় না? 3 কি এটা হয় না? জি ওস্তাদ, এটাই হয়। এটাই হয়, তাই না? জি। মার্ক করে গেছে, হাইলাইট। আচ্ছা হ্যাঁ, তাহলে কোনটা হয়? এটা না? দেখেন তো এখানে কত নাম্বার ছিল এটা? রোড নাম্বার কত? 622 নাম্বার রোড না? 6-3। হ্যাঁ, 3। তাহলে 3 আমরা পাইলাম এটা, তাই না? এখন দেখেন এই যে 600, এই যে রোড নাম্বার, রোড নাম্বার গুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে রোড নাম্বার, 629, 614, 612, এগুলো হচ্ছে রোড নাম্বার। তাহলে এই যে 52-এর B পাইছেন? 52-এর B, বোঝা গেছে কিন্তু বিষয়টা? দেখেন তো, এটা হচ্ছে 52-এর B। এই যে 52-এর B, এটা হচ্ছে, এটা হচ্ছে 52-এর B। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে 52-এর B। তাহলে আমি কি করলাম? এখানে আমি কই জানি 52-এর B, 52-এর B, আমি 4 নাম্বার হচ্ছে ক্যাম্প, ক্যাম্প নাম্বার, ক্যাম্প হচ্ছে 4 নাম্বার, আর 634 হচ্ছে আমার রোড নাম্বার। তাহলে এই দেখেন 634 দেখা দেখা যাচ্ছে না? দেখেন, এই দেখা যাচ্ছে 634, দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। এই যে 634, এই যে 634, জি ওস্তাদ, দেখা যায় 634 দেখা যায় না? স্ট্রিট এই 634। তাহলে 634 নাম্বার রোড, আর 4 নাম্বার হচ্ছে রোড। ক্যাম্প। আচ্ছা তাহলে আর 52 এখানে বি একটা হলো। ক্যাম্প থাকবে। হ্যাঁ, হ্যাঁ। 52-এর B হলো তার মক্তব নাম্বার। তো এখন আচ্ছা। তাকে আমরা এই মক্তবের ভিতরে ঢুকাই দিব। এই ক্যাম্পের যদি ভিতরে ঢুকাই দিই, ওই ক্যাম্পের ভিতরে তার এজেন্সি আছে। তো ওই ক্যাম্পের ভিতরে সে ঢুকে গেলে ওইখানে আপনার এই আছে কি বলে, ওর ভিতরে মনে করেন যে একটা ক্যাম্পের ভিতরে কখনো 50টা 60টা এজেন্সি থাকে। ওই ক্যাম্পের ভিতরে যে যে কাউ যদি ঢুকে জিজ্ঞেস করে যে ভাই এই এই এজেন্সিটা কোথায়, এই অমুক এজেন্সি ট্যুরস এন্ড ট্রাভেলস এটা কোথায়, তখন এটা ভিতরে কেউ দেখাইতে হবে যে এটা হচ্ছে ওই কোনায়, চলে যান। সেটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, তো এখন এটা তো বাংলাদেশি ম্যাপ। তো আপনারা, আমি একটু দেখাচ্ছি যে, একটু মোবাইল থেকে জয়েন করি। তো আপনারা এই অ্যাপসটা নামিয়ে নেবেন, হ্যাঁ? আমি একটু মোবাইল থেকে দেখাচ্ছি। পাকিস্তানিরা খুব সুন্দর একটা অ্যাপস তৈরি করছে, এটা পাকিস্তানিদের অ্যাপস, ওইটাই আমরা ইউজ করি। এরকম সুন্দর অ্যাপস আর কেউ বানায়নি, সৌদি আরবে এত সুন্দর অ্যাপস বানায়নি।
অ্যাপসটার নাম হলো PHVG। আচ্ছা, আমি একটু আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? PHVG, PHVG হজ নেভিগেটর, এটা আপনারা নামাই নেবেন। আচ্ছা, এখন দেখেন এই যে মিনা আছে না, মিনাতে দেখেন এই যে ক্যাম্প। তাহলে আপনি এই অ্যাপটা নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন। কেউ আসার সাথে সাথে বলবেন যে ভাই আপনি কোন দেশের, তো বলবো যে ভাই আমি পাকিস্তানি, বা বলবে যে আমি ইন্ডিয়ান, বা আমি বলবো যে কোন একটা কান্ট্রি, হ্যাঁ। তো মনে করেন যে সে বললো হচ্ছে উজবেকিস্তান, এই যে উজবেকিস্তান, ঠিক আছে, যে কোনো একটা কান্ট্রি সে বলবে। বলার পরে জাস্ট সার্চ দিলেই মনে করেন যে এটা উজবেকিস্তান চলে আসলো। তাহলে এরা যে সব উজবেকিস্তানের মক্তব। এরপরে হচ্ছে মক্তব নাম্বার, আপনি তার আইডি কার্ড দেখে বললেন যে দেখি ভাই তোমার মক্তব নাম্বার কত, সে বললো যে ভাই মক্তব নাম্বার হলো আমার 17। আচ্ছা দেখেন 17 আমি সার্চ দিছি না, আসছে না 17? তাহলে 17 নাম্বার মক্তবের কোনটা, ক্যাম্প নাম্বার কত, 2। আর রোড নাম্বার কত, 655। তাহলে আমি এটা ক্লিক করবো। বোঝা গেছে সেটা? রোড নাম্বার কত, 655। এখন আমি যদি, আমার তো বাংলাদেশ, এখান থেকে তো আর লোকেশন দেখাবে না। যখন আপনি মক্কায় থাকবেন তখন আপনি ডান বাম করে দেখাইতে পারবেন। আপনি যদি থাকেন এদিকে, মনে করেন যে এইদিকে কোনো একটা রোডে থাকে, আপনি বলে দেবেন ভাই সোজা গিয়ে বাম দিকে চলে যান, বা সোজা গিয়ে আপনি 655 নম্বর রোড আগে খুঁজে বের করেন। 655 নম্বর রোড খুঁজে খুঁজে পাইলে এরপরে আপনি 2 নাম্বার ক্যাম্প পাবেন। 2 নাম্বার ক্যাম্পের ভিতরে আপনার 17 নম্বর মক্তব আছে। এটা কে কে বুঝছেন বলেন তো? বুঝছি ওস্তাদ। আপনার বাচ্চা বুঝতে পারছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, এটা না বুঝলে আপনি হজ করে চলে আসতে পারবেন, সমস্যা নেই। বোঝাটা ফরজ ওয়াজিব সুন্নাত না। বাকি হচ্ছে যে এটা একটু বুঝলে আপনি অ্যাপটা নামাই নিন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তাহলে আপনার অ্যাপসটা নামাই নিন। অ্যাপসটা নামাই নিলে এটা, এই অ্যাপসটার নাম হচ্ছে PHVG, হ্যাঁ। এটা পাকিস্তানি একটা অ্যাপ। এটা প্রত্যেক বছরে আপডেট করে। অ্যাপসটা খুবই সুন্দর এবং আমরা ভলান্টিয়ারি করার সময় এই অ্যাপসটাই আমরা পকেটে রাখি আপনি। এই যে এটা PHVG, এটাকে সার্চ দিলে পাবেন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো, আমরা যখন রাস্তাঘাটে মিনা রাস্তাঘাটে ঘুরবো তখন এরকম বড় বড় বোর্ড দেখতে পারবো। এই বড় বড় বোর্ডের এই উপরে লেখা থাকবে 6 বা 56, তো উপরে যে ডিজিটটা থাকবে এইটা হচ্ছে আমাদের, উপরে যে ডিজিটটা থাকবে এটা হচ্ছে কি আমাদের তাবু নাম্বার। আর এই যে নিচে যে ডিজিটটা থাকবে এটা হচ্ছে আমার রাস্তা নাম্বার। বিষয়টা বোঝা গেছে কিনা? এগুলো প্রত্যেক মোড়ে মোড়ে এরকম বড় বড় থাকবে। আচ্ছা, আর হলো এই ছোট ছোট যে রাস্তাগুলো, যে যে বললাম না 56 নম্বর রাস্তা, এরকম রাস্তাগুলো এরকম লেখা থাকে স্ট্রিট, মানে আরবিতে লেখা থাকে শাহরিয়া। তাহলে এই যে স্ট্রিট নাম্বার 513, আর এখানে এরকম বড় বড় বোর্ড দেওয়া থাকে, বোর্ডে লেখা থাকে তাবু নাম্বার 6, আর হচ্ছে এই রাস্তা নাম্বার 56। আচ্ছা, তাহলে আমরা ধারাবাহিক ভাবে আমরা যে কাজগুলো করতে পারবো। এই তাহলে আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে মক্তব, এটা হচ্ছে আমার ক্যাম্প নাম্বার, এটা হচ্ছে আমার রোড নাম্বার, আর এটা হচ্ছে গ্রিড। তো এখানে আমরা দেখেন এইদিকে আমাদের বাংলাদেশি তাবুগুলো প্রচুর থাকে, 518, 520, এই রোডগুলোতে বাংলাদেশি তাবুগুলো প্রচুর থাকে। তো আমরা প্রথমে খুঁজবো গ্রিড, এরপরে খুঁজবো রোড, এরপরে খুঁজবো তাবু, তাবুর আন্ডারে মক্তব, মক্তবের ভিতরে এজেন্সি। একটা মক্তবের আন্ডারে মনে করেন আমাদের যে মক্তব নাম্বারটা দিবে, একটা মক্তবের আন্ডারে কখনো কোনো 1-150 এজেন্সি থাকে। অর্থাৎ আমাদের যে এজেন্সি গুলো, এই এজেন্সি গুলো ওই সৌদি আরবের একটা এজেন্সি আছে, সৌদি আরবের এজেন্সি গুলো মক্তব। আমাদের মনে করেন যে একটা এজেন্সিতে 300-400 হাজি নেয়।
আর এই মনে করেন 2-3 হাজার হাজি মিলে হচ্ছে একটা মক্তব হয়। তাহলে সৌদি যে এজেন্সি, সেই এজেন্সির নাম হলো মক্তব বা মক্তব। গ্রিডটা হচ্ছে ওই যে যেটা বললাম, ওই যে এই এই এখান থেকে একটা ঘর নিবেন, মনে করেন যে যেটা বললাম 103। 103 মানে হচ্ছে আমার এই যে গ্রিড হচ্ছে, এই গ্রিডটা এখানে আমার বক্তব্য হবে। মানে এটা হচ্ছে এক্সেল এর যে গ্রিড আছে না, এক্সেল এর এই গ্রিড আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মিনার তাবু। মিনার তাবু এখন অনেক কি বলে, মিনার তাবু এখন সবগুলা তাবুই এয়ার কন্ডিশন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। থাকা খাওয়া সব আরাম, আরাম ব্যবস্থা, এখন আসলে কোনো কষ্ট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানেও মেইন কাজ হচ্ছে দোয়া এবং জিকিরে মশগুল থাকা। তো এখানে আরাফাতের ময়দানে মূল কাজটা হলো আসর থেকে মাগরিব। এই আসর থেকে মাগরিব আমার গুনাহকে মাফ করায় নিয়ে আসতেই হবে। তো এটার জন্য উত্তম হলো, আপনারা যারা ইয়াং আছেন তারা তাঁবু থেকে বের হয়ে একটু কাছাকাছি, তাঁবুটা যদি চোখে দেখা যায় এরকম একটা জায়গায়, ফাঁকা জায়গায় চলে যাবেন একবার আসর থেকে মাগরিব। এই সময় একেবারে পুরো চোখের পানি ফেলে সেজদারত অবস্থায়, বসারত অবস্থায় কিছুক্ষণ সেজদার অবস্থায় দোয়া করবেন। কিছুক্ষণ দাঁড়ায় দোয়া করবেন, দাঁড়ায় দোয়া করা সুন্নাত। কিছুক্ষণ দাঁড়ায় দোয়া করবেন, কিছুক্ষণ বসে দোয়া করবেন। একেবারে আসর থেকে মাগরিব কোনো কথা নেই, একেবারে পুরো সময়টা শুধু দোয়া কান্নাকাটি করা, পুরো উম্মতের হেদায়েতের জন্য দোয়া করা, নিজের হেদায়েতের জন্য দোয়া করা, গুনাহ মাফের জন্য দোয়া করা। এবং মূল কাজ হলো এটা, কারণ আরাফাতের মাধ্যমে তো আসলে অন্য কোনো স্পেশাল কোনো দোয়া নাই, শুধু হচ্ছে যে এই দোয়া করা। মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব এশা পড়বো, আর মুজদালিফায় গিয়ে আমরা 70টা পাথর সংগ্রহ করব। তাহলে এখানে এই আহ, এখানে ওই যে মিনা থেকে আরাফাতের ময়দানে একটা ডিস্টেন্স দেখানো হয়েছে 13 কিলোমিটার। রাস্তা যদি 13 কিলোমিটার, কিন্তু সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। এটা হচ্ছে আরাফাতের ময়দানে যে পাহাড়, জাবাল রহমত পাহাড়, এখানে এখানে যেতে পারবেন না হজের দিন, এর আগে পরে যাবেন আর কি। আগে আমরা পাহাড়ে উঠতে পারতাম, এখন পাহাড়ে তো নিষিদ্ধ করে দিছে, কিন্তু নিচ থেকে দেখতে পারবেন। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আমরা মুজদালিফা রাত্রে অবস্থান করব। মুজদালিফা রাতে আমরা 70টা পাথর নিব। পানি দিয়ে আমরা পা পাথর ধুবো না, এটা নিয়ম না। মুজদালিফা রাত্রি যাপন করব। সুবহ সাদিকের পর, সুবহ সাদিক হয়ে যাবে, এই, অন্ধকার থাকা অবস্থায় আমরা সুবহ সাদিকের ফজর নামাজ আদায় করবো আউয়াল ওয়াক্তে। এবং সূর্য ওঠার পর আমরা, ফজরের পর আমরা মুজদালিফা ত্যাগ করব। আচ্ছা, এই মিনা শুরু যেখানে, এখানে এরকম চিহ্ন দেওয়া থাকবে, মিনা স্টার্ট হিয়ার, মুজদালিফা শুরু যেখানে, মুজদালিফা এন্ড স্যার এরকম, আরাফা স্টার্ট, মুজদালিফা এন্ড এরকম দেওয়া থাকবে। এই জন্য আমাদের এই মার্কিং গুলো ইম্পর্টেন্ট। আমরা মুজদালিফা অবস্থান করতে গিয়ে মিনায় চলে আসি তাহলে হবে না। তো এই জন্য আমরা কনফার্ম হয়ে নেবো যে আমরা যেখানে অবস্থান করছি এটা মুজদালিফা কিনা। কারণ দেখুন যে মুজদালিফা মিনা একই বর্ডারের পাশাপাশি। আবার আরাফাতের কিছু অংশ এই মুজদালিফায় আছে। তো ওখানে আমরা কনফার্ম হয়ে নেবো যে আমি যেখানে অবস্থান করতেছি এটা কি আরাফাতের ময়দান কিনা। এখানে ওই মুজদালিফা থেকে মিনা কিছু ডিস্টেন্স দেখানো হয়েছে। এখানে হচ্ছে মুজদালিফা থেকে যে পাথর সংগ্রহ করতেছে ওটা একটা দেওয়া আছে। তো এরপর হলো মিনা। মিনায় আমরা, মিনায় আমরা যে কাজগুলো অলরেডি আমরা বলছি, এই জন্য আর নতুন করে আমরা রিপিট করছি না। কঙ্কর নিক্ষেপের করাতে আমরা এই বিষয়গুলো সব আলোচনা করা হয়েছে, এটা আলোচনা আমরা করছি না। তো মিনাতে আমাদের শেষ হলো। আচ্ছা, তো পাথর মারা, পাথর মারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, না মুজদালিফায় শুধু ওপেন, মিনা আরাফায় দুই জায়গাতে তাঁবু থাকবে, মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা এটি বিধান। ওই জন্য মুজদালিফায় কোনো তাঁবু নাই, মুজদালিফায় ওপেন থাকবে। মুজদালিফাতে গিয়ে আমাদের একই কাজ, দোয়া কান্নাকাটি করা, আল্লাহ তাআলার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যারা আরাফাতের ময়দানে দোয়া কবুল না হলেও মুজদালিফা অবশ্যই হবে আর কি। আচ্ছা, মিনাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিনায় পাথর নিক্ষেপ করার সময় আপনি মনে করেন এদিক থেকে এদিকে যাচ্ছেন, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখেন। আমরা মনে করেন যে এদিক থেকে এদিকে যাচ্ছি, তো এই সাইডটাতে, শুরুর সাইডটাতে খুব ভিড় থাকে। যদিও এখন শয়তান অনেক বড় হয়ে গেছে, শয়তান প্রায় 3 তলা 4 তলা পর্যন্ত শয়তান। এবং ওরা এত সুন্দরভাবে এখন এই যে এই ক্রাউড গুলোকে ম্যানেজমেন্ট করে, যে অটোমেটিক আপনি নিচতলায় ভিড় হয়ে গেলে অটোমেটিক আপনাকে দোতলা পাঠিয়ে দিবে, দোতলা ভিড় হয়ে গেলে অটোমেটিক আপনাকে 3 তলা পাঠিয়ে দিবে, এভাবে কন্টিনিউয়াস। এবং 4 তলার উপরে পঞ্চম তলায়
আপনার হেলিকপ্টার দিয়েও পাথর মারা যায়, অর্থাৎ রাজা বাচ্চারা যারা পাথর মারবে তারা হেলিকপ্টার দিয়ে পাথর মেরে উড়ে চলে যাবে, এই ব্যবস্থা আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে এই শুরুর এই সাইডে আমরা পাথর মারবো না। আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে ঢুকবেন না শুরুর জায়গাটাতে, এই বাইরে দিয়ে চলে যাবেন, বাইরে দিয়ে এমন ভাববেন পাথর মারবো না, বাইরে দিয়ে গিয়ে একবারে শেষ মাথাটা চলে যাবেন, শেষ মাথাটা গিয়ে দেখবেন লোকজন না, একবার ফাঁকা। এইখানে আপনি আরামসে পাথর মারতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ শুরুর এই অঞ্চলটাতে প্রচন্ড ভিড় থাকে, আমরা শুরু অঞ্চলটাতে পাথর মারবো না। আমরা দূর দিয়ে হেঁটে 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 যখন একবারে শেষ মাথা, এই শেষ মাথায় এসে পাথর মারবো আর কি। এইখানে ফাঁকা থাকে। এটা হচ্ছে মিনার পাথর মারার টেকনিক। এইদিকে মারলে হুড়াহুড়ি দেখবেন যে এখান থেকে, আপনি দেখেন এখানে এখান থেকে আফ্রিকানরা পাথর ছুটতেছে, মাথার উপরে আছে, পড়ার সম্ভাবনা আছে। এই জন্য পাথর মারবো আমরা শেষ মাথায়, শেষ মাথায় একবারে ভিড় কম থাকে। আচ্ছা, এটা হলো এই যারা, আমি এটা দিয়ে দিচ্ছি, এটা হলো ওই কি বলে এটাকে, এটা হলো যে যারা কোরবানি নিজে কিনবেন, আমি আগে বলছিলাম যে কোরবানি ম্যাপ দেখাই দেবো, এটা হচ্ছে কোরবানি নিজে যারা কিনতে চান তাদের যে ম্যাপ, এটা হচ্ছে নিউ গড অ্যান্ড শিপ মার্কেট ইন মক্কা। এই যে এটা হচ্ছে এই কোরবানির যে এটা, এখানে গিয়ে আপনার, আমি ম্যাপটা দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে আপনার নিজেরা নিজে হাতে বাংলাদেশের মতো কোরবানির যে ইটিগুলো আছে এগুলো কিনতে পারবেন, সমস্যা নেই। It's 8 o'clock. আচ্ছা, তো হাটগুলো এরকম থাকে, হাটের ভিতরে এরকম গরু ছাগল, সরি, ছাগল, দুম্বাই থাকে। তো এগুলো আলাদা আলাদা এরকম খাতায় থাকে, 400 500 বিভিন্ন টাকায় আপনার এই যে দুম্বা টুম্বা গুলো কিনতে পারবেন। মক্কা ত্যাগের আগে বিদায় তওয়াফ করা। এখানে যে জায়গাগুলোতে আমাদের দোয়া কবুল হয়, একটা হচ্ছে মাকাম ইব্রাহিমের কাছে, আহ হাজর আসওয়াদের বরাবর মুলতাজাম, মুলতাজাম হলো এই হাজর আসওয়াদ এবং কাবার যে দরজা, এই দুটার মাঝখানের জায়গাটা হলো মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়। জমজম কূপের কাছে দোয়া কবুল হয়, হাতিমের মধ্যে দোয়া কবুল হয়, বাইতুল্লাহর দিকে যখন নজর পড়ে তখন দোয়া কবুল হয়, মাতাফ দোয়া কবুল হয়, কাবা শরীফের চারপাশে দোয়া কবুল হয়, সাফা মারা পাহাড়ে দোয়া কবুল হয়, মসজিদে নামিরা দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, মুজদালিফার দোয়া কবুল হয়, মিনা দোয়া কবুল হয়, মিনার মসজিদে খাইফের দোয়া কবুল হয়, কঙ্কন নিক্ষেপের স্থানে দোয়া কবুল হয়। এই সমস্ত জায়গায় দোয়া কবুলের জায়গা, আমরা সমস্ত জায়গায় চোখের পানি ছেড়ে ইনশাল্লাহ দোয়া করি। আচ্ছা, মসজিদুল হারামে প্রত্যেক ওয়াক্ত নামাজেই, খুব রেয়ার দুই এক ওয়াক্ত বাদ দিয়ে সব ওয়াক্ত নামাজেই আমাদের জানাজার নামাজ হয়। এই জন্য আমরা জানাজার নামাজটা অবশ্যই অবশ্যই শিখে নেব। তো জানাজার নামাজের আমাদের আমরা মনে মনে নিয়ত করলে হবে। নিয়ত করার পরে প্রথম তাকবীরে আমরা ইমাম সাহেব আল্লাহ আকবার সাথে সাথে আমরা আল্লাহ আকবার বলে হাত বাঁধবো, আর হাত ছাড়বো না। তাহলে প্রথম তাকবীরে আমরা পড়বো হচ্ছে সানা, দ্বিতীয় তাকবীরে আমরা পড়বো হচ্ছে এই দোয়াটা, দ্বিতীয় তাকবীরে আমরা পড়বো দুরূদ শরীফ, আর তৃতীয় তাকবীরে আমরা এই দোয়াটা পড়বো, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। আর চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাই দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাব অনুসারে। তো হাম্বলি, যেহেতু আরবে হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের ইমামরা এই জানাজা নামাজে একদিকে সালাম ফিরান, তো আমরা একদিকে সালাম ফিরালে হয়ে যাবে। যেহেতু একদিকে সালাম ফিরলে হবে, দুদিকে সালাম ফিরলে হবে। আচ্ছা, যেহেতু আরবে হাম্বলি মাযহাব, আমরা হানাফি সিস্টেমে নামাজ পড়তে পারবো, চাইলে জানাজা নামাজটা ওদের ওদের নিয়মে আমরা পড়তে পারবো। তো ওরা যেভাবে পড়ে, হাম্বলি মাযহাব অনুযায়ী প্রথম তাকবীরে পড়ে, আমরা যখন প্রথম তাকবীরে সানা পড়ি, তো ওরা সানার পরিবর্তে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়ে, এরপরে সব সেম। অর্থাৎ আমাদের প্রথম তাকবীরে যখন আমরা এই সানা পড়ি, ওরা প্রথম তাকবীরে পড়ে সূরা ফাতিহা, বাকিগুলা সেম। দ্বিতীয় তাকবীরে দুরূদ, তৃতীয় তাকবীরে দোয়া। আর হাম্বলি মাযহাবে ইমামরা এই 10 থেকে আরেকটা দোয়া পড়ে, খুব সুন্দর একটা দোয়া। হ্যাঁ, এই দোয়াটা এই মাইয়িতের জন্য এই দোয়াটা করে, এই জন্য দেখবেন যে তৃতীয় তাকবীরের পরে ওরা একটু সময় বেশি নেয়। তো আপনারা চাইলে এই দোয়াটা পড়তে পারবেন।
তো এই হচ্ছে মোটামুটি আমাদের হজের বিধান। এবার আমরা হজের পরে চলে যাব হচ্ছে মক্কাতে আমরা কোথায় কোথায় ঘুরবো আমরা একটু দেখে নিই। আচ্ছা, হজ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 2-1 মিনিট আমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা নেক্সট স্লাইডে চলে যাবো। উস্তাদ, জি আমরা জি। যখন মক্কা থেকে মিনায় যাব, তখন তো যে কাপড় চোপড় যাতে একেবারেই কম নেই বা এরকম বলছিলেন যে একটাই এক পিস এহরাম নিতে। তা আমাদের যখন মিনা থেকে আমরা মুজদালিফায় রাত্রে থাকবো, সেখানে তো খোলা হুম। আকাশের নিচে থাকতে হবে, এটার জন্য কি কোনো কাপড় চোপড় এক্সট্রা নেওয়ার প্রয়োজন আছে? এইটা একটা কাজ করতে পারেন, আমরা যেটা করছিলাম অনেকবারই, ওই যে আরাফাতের ময়দানে যেই দিবে, আরাফাতের ময়দানে যে চাদর গুলা দিবে, এই চাদর গুলা কিন্তু মালিক আমরা, মানে মালিক গভর্নমেন্ট না। কারণ হচ্ছে আরাফাতের ময়দানে এবং মিনাতে আমরা কিন্তু ওই চাদর বালিশ এগুলোর জন্য কিন্তু আমরা টাকা পে করছি। দেখবেন যে আমাদের ওই যে পেমেন্টের যে লিস্টটা আছে না, মানে আমি প্রথমে কনফিউজ ছিলাম যে এই চাদর গুলা কি না ঠিক হবে কিনা, এটা মালিক কি গভর্নমেন্ট না আমরা। পরে আমি দেখলাম যে ওই যেহেতু আমাদের মিনা মুজদালিফার জন্য কিন্তু আমরা একটা বড় অ্যামাউন্টের টাকা পে করছি। আপনারা দেখছেন কিনা ওই ইসে, কি বলে, হজ প্যাকেজ আছে না, হজ প্যাকেজ, গভর্নমেন্ট জি প্যাকেজে ওস্তাদ। দেখবেন যে মানে কত টাকা এবার, এটা মনে হয় সম্ভবত বড় একটা অ্যামাউন্ট, 60-70-80 হাজার টাকা একটা বড় অ্যামাউন্ট আমরা পে করি এই মিনা মুজদালিফার এই চাদর টাদর এগুলোর জন্য আর কি। তো এই চাদরগুলো আমাদের নেওয়া যায়। তো এই জন্য আমরা যেটা করতে পারেন, ওই মুজদালিফা তো ঘুমাবেনই মনে করেন 2-3 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি তো ঘুমাইতে পারবেন না, সময় পাবেন না। যেহেতু এরা এই বাস, আমরা সাধারণত যেটা করি, ইয়াং আপনারা যারা থাকবেন, যদি সাথে সাথে কোনো মহিলা না থাকে, আপনারা আরাফাতের ময়দান থেকে হাঁটা শুরু করবেন, এটা সুন্নাত। আমরা গতবারও আমরা হেঁটে হেঁটে আসছিলাম একেবারে আরাফাতের ময়দান থেকে। না, আরাফাতের ময়দান থেকে না, আপনারা যেটা করবেন যারা ইয়াং আছেন, যদি ওয়াইফ সহ না যান, তাহলে যেটা করবেন, সকালবেলা আরাফাতের ময়দানে পৌঁছাই সকাল 9টা 10টার দিকে চলে আসবেন মসজিদে নামিরাতে, আরাফাতের ময়দানে যে মসজিদ, মসজিদে নামিরাতে এসে খুতবা শুনবেন। তো 10টার ভিতরে না ঢুকলে মসজিদে নামিরাতে ঢুকতে পারবেন না, যেহেতু লক্ষ লক্ষ লোক আসে। তো মসজিদে নামিরাতে থাকবেন, মসজিদে নামিরাতে ওরা জোহর আসর একসাথে পড়ায় দেয়। জোহর আসর একসাথে পড়ার পরে মসজিদে নামিরাতে খুতবা শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে আসর থেকে মাগরিব খোলা আকাশের নিচে নিম গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করবেন। মোনাজাত করার পরে সূর্য ডুবে যাওয়ার পরে আরাফাতের ময়দান থেকে হেঁটে রওনা হবেন, সরি মুজদালিফা থেকে, সরি সরি আরাফাত থেকে। আর আরাফাতের ময়দান থেকে হেঁটে রওনা হয়ে আপনার মুজদালিফা চলে যান। আমরা তো কত বড় মনে আছে, আমরা মাত্র 2 ঘন্টায় মানে আমরা আহ মুজদালিফায় পৌঁছে গেছি। আর আমাদের সাথে যারা কাফেলা এজেন্সি ছিল, এজেন্সির বাস পৌঁছাইছে ফজরের নামাজের 10 মিনিট আগে। তো আমরা আরামসে পৌঁছায় গেছি, আরামসে আমরা অজু করছি, নামাজ পড়ছি, রাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইছি, আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করতে পারছি। তো এই জন্য আপনারা যদি ইয়াং হন এবং হচ্ছে যে যদি সাথে মহিলা না থাকে, তাহলে কাফেলা ছেড়ে দিতে পারেন। আরাফাতের মাদানে সকালবেলায় কাফেলা ছেড়ে দিয়ে ওখান থেকেই আরাফাতের মাদানে মানে মসজিদে নামিরা চলে আসবেন, ওখান থেকে চলে যাবেন আপনি মুজদালিফা। হ্যাঁ, তাহলে বললাম যে মুজদালিফা থাকার জন্য আপনারা ওই আরাফাতের মাদান থেকে কয়েকটা চাদর নিয়ে নিতে পারেন। ওখান থেকে 2-3টা চাদর নিয়ে নিলেন, যদি সম্ভব হয় বালিশও নিয়ে নিতে পারেন, সবার জন্য বালিশ টালিশ দেওয়া থাকে, যতটুকু নিয়ে নেওয়া যায়। আর বাকি হচ্ছে যে 2-3 ঘন্টা ঘুম তো কোনো মতে ওখানে কাটাই দিলে হবে আর কি। সেটা বোঝা গেছে কিনা? ও। উস্তাদ, আমরা এই যে মুজদালিফাইতে এই যে আরাফাত থেকে এই চাদর টাদর নিয়ে যাব, তা হুম। এরপর থেকে মুজদালিফার থেকে তো আবার মিনায় যাইতে হবে। তা ওই আমরা চাদর কি ফালাই মিনায় দিবেন। গুলোর সাথে নিয়ে যাব, না না মিনায় না না আবার না না, ওই এক্সট্রা চাদর আলাদা ওখানে ব্যবস্থা থাকে? মিনাতে আপনাদের না আছে, এই চাদর টাদর বালিশ সব ওখানে রাখা আচ্ছা আছে। আচ্ছা। ওই আরাফাতের ময়দানের চাদর ওখানে ফালাই দিবেন। ওখানে ব্যবহার আচ্ছা। করলে ওখানে সকালবেলা হইলে হাজার হাজার মনে করেন বেডিং সব ফেলাই দিয়েছে, দামি দামি বেডিং, তারপরে বালিশ টালিশ সব ফাটাইলে সব চলে চলে যাবে আর কি। আর ওখানে তো আসলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু খাওয়া দাওয়া তো আপনি ওই আরাফাতের মধ্যে করে আসবেন। আপনি যদি হাইটে আসেন তাহলে তো খাইতে খাইতে আপনার মনে করেন যে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। আমরা যেমন এই যে আরাফাতের মধ্যে থেকে মুজরাফে হাইটে আসছি, প্রত্যেক 5 মিনিট পর পর ট্রাক দাঁড়ায় আছে, ট্রাক থেকে মনে করেন গণহারে খাবার দিচ্ছে, জুস দিচ্ছে, কেক দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, মানে খাইতে খাইতে আপনি খাওয়ার প্রতি অরুচি হয়ে যাবে আর কি, যদি হাইটে আসেন। গাড়িতে আসলে খাবার একটু কম পাবেন। আর হলো আমরা তো সকালবেলা মনে আছে আমরা যখন মুজদালিফা থেকে রওনা হয়েছি, মানুষ পেটিকে পেটি খেজুর রেখে গেছে।
বিস্কুট, মনে করেন যে এই বিশাল বিশাল কার্টুন। পরে আমরা ছিলাম 7-8 জন, বলে ঠিক আছে চলেন, এগুলো তো নষ্ট করে ফেলতেছে, আমরা বিলি করি এগুলা। পরে কার্টুন তো আর নেওয়া যায় না, আমরা মোটামুটি 30-40 প্যাকেট করে নিচ্ছি, এখানে নিয়ে রাস্তায় বিলি করছি সব। বিলি করে, কারণ ওদের নিয়ে আসতে হবে না, কারণ ওই দিন তো আপনার অনেক হাঁটা। সব বিলি করে এবার রাস্তায় দিচ্ছি, রাস্তায় যখন 1-2 পিস পাইছি তখন তো খুব খুশি। কিন্তু ওখানে হাজার হাজার পিস পড়ে আছে, কেউ নেওয়ার লোক নেই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা এবার হচ্ছে আমরা, আচ্ছা যারা বন্ধু আছেন তারা কি বুঝতে পারছেন কিনা, চ্যাটিং একটু জানান হজের বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। ওস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল সর্বশেষ। জি জি। সেটা হইলো, আমরা তো ওই যে আরাফা, মিনা, মুজদালিফা এগুলো তো প্রচুর হাঁটতে হবে। এখন আমরা তো ইহরাম পরা থাকবো, ইহরাম পরা অবস্থায় তো জুতা পরতে হবে, ওই যে দুই ফিতাওয়ালা সেলাই ছাড়া পা দেখা যায়। হ্যাঁ। পন্স। তো এই এই সময়টাতে কি আমরা অন্য জুতা পরতে পারবো না, এই যে এই দুই ফিতাওয়ালাই পরে এই এই চার না, 4 দিন কাটাতে হবে? পারবেন না, যেহেতু আবার এহরাম থাকবে ওই সময়। এটা অভ্যাস হয়ে যায় স্যান্ডেল পরে। এই যে একটু হার্ড স্যান্ডেল নিবেন দোকান থেকে, যে লোটো আছে বা স্টেপ আছে, এদের স্যান্ডেল ভালো। একটু হার্ড স্যান্ডেল হলে হাঁটতে সমস্যা হয় না। আমি তো দেখা যায়, আমরা দেখা যায় যে কোনো জুতা নিয়েই না, একবারে ওই বাংলাদেশের বাংলাদেশ থেকে বাসা থেকে বেরোনোর সময় একবার পঞ্চ করে যায়, আবার ওই পঞ্চ করে চলে আসি। কারণ ওটা একটা আলাদা ফিলিংস কাজ করে আর কি। আপনি এহরাম যখন খুলে ফেলবেন তখন যা যেতে করতে হবে, যে এহরাম পরা অবস্থা আপনাকে ওই আহ, পায়ের পাতা খোলা রাখতে হবে আর কি। তবে এটা সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ সময় তো আল্লাহ রহমত থাকে তো। আর এই কাজটা আপনি একা করবেন না, কিন্তু লক্ষ লক্ষ লোক এই কাজ করতেছে। তো ওইটা দেখবেন যে সহজ হবে আর কি। হজে গেলে কি সবার জন্য দুনিয়া, না দুনিয়াবি কথা নিষেধ হবে কেন? দুনিয়াবি কথা কম বলা উত্তম, কিন্তু সবাই তো দুনিয়াবি কথাই বলবে সারাদিন। দুনিয়াবি কথা যত কম বলা যায়। আচ্ছা, তো আমরা মক্কাতে আমরা কোন কোন জিনিস দেখবো বা কি কি জিনিস দেখবো, আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। বাকি হচ্ছে এই সবগুলো বিষয় আমার বইটাতে পেয়ে যাবেন। আহ, বইটা যারা হজে যাচ্ছেন তারা একাধিক পিস কিনে যাবেন ইনশাআল্লাহ। 7-8 পিস 10 পিস করে কিনে যাবেন, ওখানে গিয়ে যারা হজ বিষয়ে নলেজ কম আছে তাদেরকে ইনশাআল্লাহ বিলি করবেন। আরেকটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই পিডিএফটা প্রিন্ট দিয়ে এই হাজি ক্যাম্পে বিলি করবেন ইনশাআল্লাহ। আমরা গতবারও এটা বিলি করছিলাম প্রচুর পরিমাণে আর কি। তো এক এক শীটে হজমা পুরোটা আছে আর কি একটা পেজে। আচ্ছা, তো আমরা কোথায় মক্কাতে কোন কোন জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে যে মক্কাতে আমরা মক্কার দর্শনীয় স্থান যেগুলো হারামের সাথে লাগানো আছে, হারামের লাইব্রেরি, হারাম শরীফের লাইব্রেরি হচ্ছে মসজিদুল হারামের 79 নম্বর গেট দিয়ে, কিং ফাহাদ গেট। এই কিং ফাহাদ গেট দিয়ে 79 নম্বর গেট দিয়ে উপরে গেলেই 3 তলায় হচ্ছে হারাম শরীফের লাইব্রেরি, যেটা 24 ঘন্টা খোলা থাকে। আপনার 24 ঘন্টা এখানে পৃথিবীর সমস্ত ভাষার বই আছে, বাংলা ভাষার প্রচুর বই আছে, বাংলা ভাষার তাফসির আছে, বিভিন্ন বই আছে। এই বইগুলো আপনি ওখান থেকে পড়তে পারবেন, বা আপনি নিজের বই নিয়ে ওখানে পড়তে পারবেন ইনশাআল্লাহ। মসজিদুল হারামের পাশে এখন যেটা একটা লাইব্রেরি করা আছে, ওটা আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ওখানে ছিল। আর আবু জেহেলের বাড়ি, যেটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই একটা টয়লেট আছে, যে টয়লেটটা হচ্ছে আবু জেহেলের বাড়ি ছিল। এটা যে কাউকে জিজ্ঞেস করলে দেখা যাবে যে আবু জেহেলের বাড়ি কোনটা ছিল। এরপরে ওই মক্কা আরো একটা জায়গা আছে, এটা হচ্ছে দারুল আরকাম, যেটা হচ্ছে সাফা পাহাড়ের পাশে। এটা কোনো চিহ্ন নাই। ওখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গোপনে দিন প্রচার শুরু করেন। দারুন নদওয়া, এটা হচ্ছে হারামের উত্তর পশ্চিম পাশে। এখানে কুরাইশদের বৈঠকখানা এটা ছিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল হিলটন টাওয়ার, যেটা হচ্ছে যে জমজম টাওয়ার, যেটা সবচেয়ে বড় টাওয়ার মক্কার। জমজম টাওয়ারের পাশের বিল্ডিং হিলটন টাওয়ার, হিলটন টাওয়ারই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। হিলটন টাওয়ারের 3 তলায় নামাজের ব্যবস্থা আছে, হারামের সাথে একসাথে নামাজ হয়, আপনারা ওখানেও নামাজ পড়তে পারবেন। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ওই জায়গাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল আর কি। তো এটা হচ্ছে ওই যেটা কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ছিল এই জায়গাটা। এখানে এখন একটা লাইব্রেরি করা আছে। আর এটা ছিল দারুল আরকাম, এই জায়গা হচ্ছে দারুন নদওয়া। এই যে হিলটন টাওয়ার, এটা হচ্ছে হিলটন টাওয়ার। এইটাই মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল এখানে। আর এই হিলটন টাওয়ারের এই যে 3 তলায়, 1 2 3 4 তলায়, 4 তলায় হচ্ছে মসজিদ আছে, যে মসজিদে এই হারামের একসাথেই জামাত হয় আর কি। এখান দিয়ে লিফট আছে, এই এসকেলেটর আছে। এই এসকেলেটর 1 2 3 4, এই 4টা এসকেলেটর ক্রস করলে এখানে আপনার নামাজ পড়তে পারবেন। আয়েশা মসজিদ বা তামিম মসজিদ, যেটা হচ্ছে যে ওই যে আমি প্রথম সেশনে বলেছিলাম,
যে যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ওমরা করতে চান তারা এই আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে এসে ওমরা করতে পারেন। তো এটা হচ্ছে আয়েশা মসজিদের একটা ইয়ে। আর মাউন্ট আবু কুবাইস, এটা হলো এখন যে বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির যে দেওয়ালটা, এখানেই ছিল মাউন্ট আবু কুবাইস। এখান থেকেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, মানে চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আচ্ছা, জিন মসজিদ, এখানে সূরা জিনের 1 অংশ নাজিল হয় এবং এখানে একসাথে অনেক জিন ইসলাম গ্রহণ করে। এটা হলো ওই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে সোজা হাঁটা দিলেই যে কাউকে জিজ্ঞেস করে দেখা দিবে জিন মসজিদ। জিন মসজিদের পাশেই হলো জান্নাতুল মুআল্লা, যেটা হচ্ছে যে মক্কার কবরস্থান। এখানে হাজারের উপরে সাহাবীর কবর আছে। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হচ্ছে, এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবুল কাসিমের কবর হচ্ছে এই জান্নাতুল মুআল্লায় অবস্থিত। এখানে মহিলারা যেতে পারবেন না, তবে মহিলারা দেওয়ালের পাশ দিয়ে দেখতে পারবেন, আর পুরুষরা জিয়ারত করতে পারবেন। ফাতাহ মসজিদ, এটা জিন মসজিদের পাশে। মক্কা বিজয়ের পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড়েন। এটা হচ্ছে ফাতাহ মসজিদ, এটা হচ্ছে মসজিদ আল জিন। এবার হচ্ছে যে জিয়ারত গুলো, এগুলো একটু দূরে। একটা হচ্ছে জাবালে সাওর। হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে এই পাহাড়ে অবস্থান করেন। আর জাবালে রহমত হচ্ছে আরাফাতের ময়দানে পাহাড়। মসজিদের নাম এরা হচ্ছে আরাফাতের মসজিদ। মসজিদুল খায়েফ হচ্ছে মিনার মসজিদ। আর মসজিদে মাশআরুল হারাম, এটা হচ্ছে মুজদালিফার মসজিদ। আচ্ছা, ওয়াদি মুহাস্সার বা গজবি এলাকা, এটা হচ্ছে মিনা এবং মুজদালিফার পাশে একটা জায়গা, যেখানে আব্রাহার বাহিনী এখানে ধ্বংস হয়। আচ্ছা, জাবাল নূর। জাবাল নূর হলো হেরা পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী নাজিল হয়েছিল জাবালে নূরে। তো আপনারা এই যে জাবালে সুর আর জাবাল নূর, যারা ইয়াং আছেন, আমি প্রথমবার ওদের সময় জাবালে নূর এবং জাবালে সাওর দুটাতে আমি গিয়েছিলাম। গিয়েছিলাম বলতে যে একটা তো হচ্ছে যে আপনাকে ওই এজেন্সির লোক দেখাবে, তো এজেন্সির লোক দেখাবে হচ্ছে যে ওই দেখা যায় তাল গাছ ওইরকম আর কি, যে ওইটা জাবালে নূর, ওইটা জাবাল, এরকম দেখাবে। আর আপনি চাইলে জাবালে নূর বা জাবালে সাওয়ারে উঠতে পারেন, ওঠার জন্য আপনাকে আলাদা একদিন সময় নিয়ে যেতে হবে। মুজদালিফা। মুজদালিফা তো আপনার এমনিতে হজের সময় যাবেন, এখান থেকে 50টা বা 70টা পাথর এখান থেকে সংগ্রহ করতে হয়। আর মিনাতে, এখানেই প্রথম কোরবানি শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামকে কোরবানি করার জন্য এই মিনাতে নিয়ে আসেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য এই জায়গাতে নিয়ে আসেন। এই জায়গাটাই হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে আসেন। এটা তো আমরা সবাই ঘটনা জানেন, আমি আর ঘটনাগুলো রিপিট করতেছি না। তো অনেক ঘটনা। প্রথমে এরকম ছুরি এরকম কোরবানি হচ্ছিল না। তো এরপরে একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরায় একটা দুম্বা ওখানে বসায় দেয় এবং দুম্বা কোরবানি হয়ে যায়। যেখান থেকে প্রথম কোরবানি ওয়াজিব হয় আর কি, এটা সেই জায়গা। এটা হচ্ছে গারে হেরার যে জায়গাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এবং যে জায়গাতে হেরা গুহা, যেখানে কোরআনের প্রথম যে আয়াতগুলো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো নাযিল হয়। তো এখানে আমরা প্রথমবার গিয়েছিলাম। আপনারা অবশ্যই যারা ইয়াং আছেন চেষ্টা করবেন যে এখানে যাওয়ার জন্য। এখানে যাওয়ার জন্য একদিন যাবেন জাবালে নূরে, একদিন যাবেন জাবালে সাওরে। এটা হচ্ছে গারে সুর। গারে সুর হচ্ছে যে হিজরতের রাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্তে অবস্থান নিয়েছিলেন, এটা হচ্ছে গারে সুর। আর গারে হেরা বা জাবাল নূর, এটা হচ্ছে যে প্রথম যে ওহী নাযিল হয়েছিল এখানে আর কি। আচ্ছা, জাবাল নূর অথবা গারে, এটা একটু ভুল লিখছি, গারে হেরা হবে। আচ্ছা, জাবালে নূর অথবা গারে হেরা। তো এটা হচ্ছে প্রথম মানে আপনার ওহী নাজিলের স্থান হচ্ছে এটা।
তো এটায় উঠার জন্য আপনাকে খুব ভোরে ফজর নামাজ যদি সম্ভব হয় ওখানে গিয়ে পড়তে হবে, অথবা একেবারে ফজরের নামাজ পড়ার সাথে সাথে রওনা হইতে হবে। একটা ট্যাক্সি নিলে আপনাকে 25 থেকে 30 টাকা নিবে, 25 থেকে 30 টাকা নিয়ে আপনি জাবালে নূরের নিচে নামায় দিবে। ওখান থেকে আপনাকে উপরে উঠতে হবে, যেমন অনেক লোক উপরে উঠতেছে। তো মেইন জায়গায় এই গর্তে পৌঁছাইতে প্রায় 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এটা উচ্চতা প্রায় ধরেন 300 ফিট, মানে আমাদের একটা 30 তলা বিল্ডিং এর সমান। তো খুব ভোরে গেলে আপনার পৌঁছানো আরাম হবে, কারণ রোদ উঠে গেলে পাহাড় গরম হয়ে যায়, যেহেতু মক্কার পাহাড় গুলো সব পাথরের তৈরি, আর পাথরের পাহাড় হওয়ার কারণে খুব গরম হয়ে যায়। একটু দেরি হয়ে গেলে উঠতে পারবেন না। তো উঠতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, আর নাম আসতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। ঠিক একইভাবে জাবালে সুর বা হিজরতের যে পাহাড়, এটা আরো উঁচু, এটা প্রায় 350 ফুটের মতো। এখানে যেহেতু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। নামতে আপনার প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে আর কি। তো এটার জন্য 2 দিন করতে হবে, এখন একদিন জাবাল মিরে যাবেন, একদিন জাবালে সুরে যাবেন, যদি আপনারা ট্রেকিং করতে চান আর কি। আর শুধু যে বাইরের থেকে দেখানো, এটা এজেন্সির লোকই দেখাবে, এটার জন্য আর যাওয়া লাগবে না। মক্কার মিউজিয়াম, এটা মক্কার পাশে একটা মিউজিয়াম আছে, এটা অনেক কোনো বড় কোনো মিউজিয়াম না, এটা জাস্ট কিছু পুরাতন গিলাফ টিলাফ আছে, এখানে আপনারা যেতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে তাইফ। তাইফটা তো অনেক ইম্পর্টেন্ট। তাইফে আপনার ট্যাক্সি নিয়ে যেতে পারেন, ট্যাক্সিতে আপ ডাউন 350 থেকে 400 দিনের মতো লাগবে। তাইফে কয়েকটা দর্শনীয় স্থান আছে, এটা হচ্ছে মসজিদে আলী, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাথর মারা হয়েছিল ওই জায়গা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহার বাগান, বুড়ির বাড়ি, এটা নিয়ে ইখতিলাফ আছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর। তো তাইফের ঘটনা তো আপনারা সবাই জানেন, যে তাইফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য যান, এবং সেখানে এই, যে তাইফের যারা কাফের ছিল, তারা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মানে নাই, বরং তারা পাথর মারে, এবং পাথর নিক্ষেপ করতে করতে ওনার জুতা পায়ের সাথে লেগে যায়, এরকম একটা অবস্থা হয়। তো যাই হোক, উনি ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানে অবস্থান নেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেন ওই অবস্থায়, মানে উনি প্রায় বেহুশের মতো হয়ে গেছেন, ওই অবস্থায় উনি দাওয়াতের কাজ ছাড়েন নাই। উনি ওই অবস্থায় দাওয়াত দেন, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হন, উনাকে ওই আঙ্গুরের রস খাওয়ান। তো ওই বাগানে আপনারা যেতে পারবেন। আর মসজিদে আলী যেটা, এটা একটা পুরাতন, এটা হচ্ছে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পুরাতন স্ট্রাকচারে আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আর এটা হলো মসজিদে আলী, এটাও পুরাতন স্ট্রাকচারে আছে। এখান দিয়ে আপনারা একবারে এই পর্যন্ত উঠতে পারবেন। এখানে এটা হচ্ছে মিনার, এখান থেকে মূলত আজান দেওয়া হতো, আগে তো আসলে মাইক ছিল না, উঁচু জায়গা থেকে আজান দেওয়া হতো, এটা একেবারে আগের স্ট্রাকচারে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নামাজ পড়তেন। এটা হচ্ছে মসজিদের ভিতরে স্ট্রাকচার। আচ্ছা, তাহলে মোটামুটি এটা হচ্ছে সংক্ষেপে এই ইয়েগুলো আছে। এবার আমরা চলে যাবো মদিনায়। আমি একটু টার্ম দেওয়ার চেষ্টা করছি, যদি আমরা শেষ করতে পারি। আমরা এখন চলে আসছি 7 নম্বর ক্লাস, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আল্লাহু আকবার। আচ্ছা, মদিনাতে আমাদের কি কাজ? মদিনাতে আমাদের মেইন কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ হারামে পড়া, প্রতিদিন কমপক্ষে একবার হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের কবরে সালাম পৌঁছানো, রিয়াজুল জান্নায় সম্ভব হলে নামাজ আদায় করা। এটা নুসুক অ্যাপ দিয়ে করা লাগবে, এটা আপনাদেরকে কাফিলা থেকে একবারই করাবে। আগে রিয়াজুল জান্নাহ ওপেন ছিল, আমরা ইচ্ছা মতো নামাজ পড়তে পারতাম, কিন্তু এখন আর ওপেন নাই। এখন আহ, ওই সফটওয়্যার দিয়ে ওই কাফেলার লোক আপনাদেরকে একবার করাবে, যেন ওটা মিস করবেন না কোনো ক্রমে। ওটা যদি মিস করেন, তাহলে রিয়াজুল জান্নাহ আর দ্বিতীয়বার যেতে পারবেন না। আবার একটা তো কাফেলাতে করাবে, আর আরেকটা আপনারা নিজেরা নুসুক অ্যাপ দিয়ে চেষ্টা করতে পারেন। তো এরপরে 5 নম্বর হচ্ছে কমপক্ষে একবার মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আসা, যেটা হচ্ছে একটা উমরার সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এখানে নামাজ আদায় করতেন। এটা আপনার সকালে হাঁটা দিবেন। এই সকালে হাঁটা দিলে বেশি সময় লাগে না, 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো সময় লাগে, আপনি হেঁটে গিয়েও নামাজ পড়তে পারবেন। 6 নম্বর কাজ হলো ওহুদের মাদানে শহীদদের কবরে সালাম পৌঁছানো। তাহলে এই কয়েকটা কাজ আমরা মদিনায় থাকা অবস্থায় করবো। আচ্ছা, তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। তো 3টা রওজা কাছাকাছি। সবচেয়ে বড় যে ইয়েটা, বড় যে একটা সোনা দিয়ে মোড়ানো একটা আহ, বারের মতো, এই বড়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এরপরেটা হচ্ছে হযরত আবু বকর, এরপরটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আমরা আহ, যত পারি দরুদ শরীফ পড়তে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো এই ধরনের অনেক দরুদ শরীফ আছে, আমরা ইনশাআল্লাহ রওজা জিয়ারত করার সময় এই দরুদ শরীফগুলো পড়তে পারি।
আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা জিয়ারত করার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া ওমর, এই দুটো দোয়া, এই দুটো সালাম ইনশাআল্লাহ পৌঁছাবো। তো এটা হচ্ছে, আমরা সাধারণত এদিক থেকে আসবো, এদিক থেকে যখন আসবো তখন প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এরপরে আবু বকর এবং এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওজা। এবং এই জায়গাটা ফাঁকা আছে, লোক মুখে প্রচলিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওনার কবর এই জায়গার ভিতরে হবে আর কি। আচ্ছা, তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তো এর ভিতরে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হচ্ছে এদিকে আর পা হচ্ছে এদিকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ফিরে, অর্থাৎ এই দিকে ফিরে শুয়ে আছেন। যেহেতু ডান কাতে শুইতে হয়, এইভাবে হচ্ছে শুইতে হয়। তো সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এটা, পা এটা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বরাবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, উনিও এদিকে ফিরে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা বরাবর শুয়ে আছেন, এইদিকে শুয়ে আছেন। অর্থাৎ আমরা যে এদিকে তাকাই, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকেই তাকায় আছেন বা এইদিকে ফিরে আছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে তাকায় আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকায় আছেন। আমরা এখন একটা ভিডিও দেখবো, এটা দেখলে ইনশাআল্লাহ মানে মূলত হচ্ছে। يفتح على الفناء وهو جليد الذهب ولا سقف له وله باب من الجهة الغربية. আচ্ছা, তো এই যে যে কবরগুলো, এই কবরগুলো ভিতরে কিভাবে আছে এটা আমরা অনেকেই জানি না, দেখার সৌভাগ্য হয় না। ওখানে একটা মক্কা মিউজিয়াম, একটা মিউজিয়াম আছে, প্রফিটস মিউজিয়াম। ওই মিউজিয়াম থেকে আমি গোপনে এই ভিডিওটা করছিলাম। তো একটা ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কবরগুলো কিভাবে ছিল, প্রথমে কিভাবে ছিল, কোন কোন স্টেজের পরে কিভাবে আসছে। তো আমি ওটাই এখন শেয়ার করতেছি, ওই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ, এই ভিডিওটা আমারই করা। তো এটা দেখলে আপনার ভিতরে কিভাবে আছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। يفتح على الفناء وهو جليد الذهب. আচ্ছা, প্রথমে আহ এই অবস্থায় ছিল যে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আহ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, তখন এক সাইডে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, আর আরেক সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছিল। তাহলে আমি এবার দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে এখানে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর এই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। শুধু মাঝখানে একটা পর্দা দেওয়া থাকতো, অর্থাৎ এখানে এক সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর তার পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। এর পরের স্টেজে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তখনও, এটা দেখাচ্ছি নেক্সট স্টেজে, তখন এই পর্দাটা যা সরে আসলো, তখন এখানে দুইটা কবর হলো, একটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এরপর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এর পর্দাটা সরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে থাকতেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হাজবেন্ড, তো দুইজনে কিন্তু মাহরাম। এই দুইজনই মাহরাম হওয়ার কারণেই মৃত্যুর পরও একই ঘরেই থাকতেন। মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে থাকতেন, মাঝখানে একটা পর্দা দেওয়া ছিল। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পাশে চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহরাম না, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে এই কবর তিনটাকে একটা শক্ত দেওয়াল দেওয়া হলো, দেওয়ালের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। যেহেতু মানে ওনারা মৃত্যুর পরেও এই মাহরাম নন মাহরাম মেনটেন করছেন। এখন দেখেন এই স্টেজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো। আচ্ছা, এখানে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হলো, তখন যেহেতু একজন নন মাহরাম এই ঘরে ঢুকে গেছে, তো এই জন্য পর্দার পাশে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না। মাঝখানে একটা দেওয়াল দিয়ে দেওয়া হলো, দেওয়ালের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। তো দেওয়ালে একটা দরজা ছিল, তো এই দেওয়ালের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। আচ্ছা, এরপরে একটা পর্যায়ে এই যে দরজা ছিল, দরজাটাকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে ষষ্ঠ ধাপ,
এরপরে ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এরপরে একটা ষড়ভুজের আকৃতি একটা তৈরি করা হলো। আগের যে এটা ছিল, আগের যে মসজিদ নববী, এটা ভেঙে নতুন করে মসজিদ নববী করা হলো, যেখানে এই এই কবরের জায়গাটাকে একটা ষড়ভুজের আকৃতি করা হলো। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে। এবং এই দেওয়ালের উদ্দেশ্য ছিল যাতে কেউ এই দেওয়ালের ভিতরে ঢুকতে না পারে। এই দেওয়ালের বাইরে আবার একটা ষড়ভুজ করা হলো। আচ্ছা, এবার দেখেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে বাইরের থেকে দেখি, আমরা আমরা আসলে বাইরের থেকে যে দেখি, এর ভিতরেও প্রায় আরো 3 থেকে 4টা দেওয়াল আছে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমরা জাস্ট ছিদ্র দিয়ে এটা জায়গাটা দেখি, কিন্তু ওর ভিতরে অনেকেই ফুটা দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ফুটা দিয়ে দেখার কিছু নেই। এই যে যে এই ফুটা, এর ভিতরে কিছুই না, এর ভিতরে আরো 3-4টা দেওয়ালের পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনজনের কবর আর কি। তা আমরা এখন দেখি হচ্ছে যে এই সাইড থেকে দেখি এখন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর অবস্থান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্টারনাল অবস্থান, বাইরের অবস্থান তো আমরা একটা কল্পনা করি, কিন্তু ইন্টারনাল অবস্থানটা কেমন, এটা ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে আবার একটু দেখানোর চেষ্টা করছি। কারণ এটা আমি প্রথমত আমি নিজেও আসলে বুঝতাম না যে কিভাবে কবরগুলো আছে। এর অনেক গবেষণা করার পরে এই দাগগুলো সব আমার দেওয়া আর কি, দেওয়ার পরে আমি পরে বিষয়টা ক্লিয়ার হয়ে আসলে এইভাবে এভাবে কবর আছে আর কি। তো এটা হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো এই বরাবর হচ্ছে আমাদের বড় ফুটাটা, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর। এই বড় হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে ফুটা দেওয়া আছে একটা। আর এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর, এই বরাবর একটা ফুটা দেওয়া আছে। 3টা ফুটে হচ্ছে তিনজনের মাথা বরাবর আর কি। তো দেখেন, এই যে একটা কবর, কবরের একটা দেওয়াল, এটা হচ্ছে 1 নাম্বার দেওয়াল, এটা হচ্ছে 2 নাম্বার দেওয়াল, এটা হচ্ছে 3 নাম্বার দেওয়াল, এটা হচ্ছে 4 নাম্বার দেওয়াল, 4 নাম্বার দেওয়াল, এটা হচ্ছে 5 নাম্বার দেওয়াল। তাহলে আমরা যে দেখি যে ছিদ্র দেওয়া আছে, এই ছিদ্রটা হচ্ছে 5 নাম্বার দেওয়ালের বাইরে। আর এই জায়গায় ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এটা একটা কবরের একটা দেওয়া আছে যে কবরগুলোকে কিভাবে ছিল। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর অবস্থান ছিল, এখানে পর্দা দেওয়া ছিল, আর এখানে কবর ছিল। আচ্ছা, তো আমরা আচ্ছা, তো আমরা একটু হারামের যেখান দিয়ে আমরা ইটা করি ওটা আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু ভার্চুয়ালি আমরা দেখবো। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটাই হলো মূলত এই রিয়াজুল জান্নাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মিম্বার এর মাঝখানে যে জায়গাটা দেখেন, এই যে এই কার্পেট গুলো কিন্তু লাল, অন্যান্য কার্পেট গুলো লাল, এই কার্পেট গুলো হচ্ছে সবুজ। এই সবুজ কার্পেটের যে অঞ্চলটা, যে এই যে অঞ্চলটা, এটি হচ্ছে রিয়াজুল জান্নাহ। আচ্ছা, আমরা যখন রওজা জিয়ারত করতে যাবো, তখন আমরা ঢুকবো হচ্ছে এই 1 নাম্বার গেট দিয়ে। এগুলো হচ্ছে যে এই মসজিদ নববীর ছাতা, যে ছাতাগুলো ক্লোজ যেগুলো খুব সুন্দর লাগে, এগুলো হচ্ছে মসজিদ নববীর ছাতা। তাহলে এটা হচ্ছে আসসালাম গেট। আমরা রওজা জিয়ারত করার জন্য আমরা এই আসসালাম গেট এটা দিয়ে আমরা প্রবেশ করবো।
এখান থেকে আমরা যেতে যেতে আমরা যখন আমরা আরো দূরে যাব, আরো যাওয়া লাগবে। প্রফিটস গ্রেড ওয়ান, প্রফিটস, এই যে আমরা যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শেষে চলে যাবো, يا এখান থেকে আমরা أيها আসবো, এখান থেকে الذين আস্তে আস্তে যখন শেষ آمنوا মাথায় চলে لا যাবো, تقدموا ছাউনি بين যে দুইটা, يدي الله ছাউনি দুইটা ছিদ্র ورسوله কিছু নাই। واتقوا এখানে الله যে বড় একটা ছিদ্র إن আসবে, যেটা الله গোল গোল سميع প্লেট যেটা, এটা হচ্ছে আল্লাহ عليم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের يا أيها الذين آمنوا لا এটা ترفعوا হচ্ছে আবু বকর, এটা হচ্ছে ওমর। أصواتكم فوق صوت النبي ولا تجهروا له ولا তাহলে এটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আবু বকর, এটা হচ্ছে ওমর। এখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আবু বকর, এটা হচ্ছে ওমর, ইয়ার নাম লেখা আছে। তাহলে আমরা আস্তে আস্তে, অনেকেই মনে করে যে প্রথম একটা ছিদ্র পেয়ে মনে করে এটি মনে হয় যে রওজা, এটা রওজা না। এখানে কিছুই নাই, যেটা ফাঁকা। এখান থেকে শুরু, শুধু এতটুকু জায়গা ছাড়া যায়, এই যে এই জায়গাগুলো ফাঁকা। এখান দিয়ে আমরা বের হয়ে যাবো, এখান দিয়ে আমরা বের করে দিবি আর কি। এটা হচ্ছে মূলত এই মদিনার যে ইয়েটা আমরা এখানে দেখলাম আর কি। আচ্ছা, রিয়াজুল জান্নার কথা বললাম যে রিয়াজুল জান্নাহ হচ্ছে দুনিয়ার একমাত্র জান্নাতের টুকরো, যেখানে নামাজ, দুই দুই রাকাত নামাজ পড়ার জন্য মানুষ প্রচুর ভিড় করে, এবং যেটা সফটওয়্যার দিয়ে যাওয়া লাগে। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। নর্মাল যে জায়গাগুলো হচ্ছে লাল কার্পেট, আর রিয়াজুল জান্নাহ জায়গাগুলো হচ্ছে সবুজ কার্পেট। তো রিয়াজুল জান্নার হচ্ছে যে এই জায়গা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, আর হচ্ছে যে এই খুঁটি, খুঁটির মাঝখানে জায়গাগুলো হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ খুঁটি আছে। একটা হচ্ছে তওবার খুঁটি, উসতানা লুবাবা। এটা হচ্ছে আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁটি। এই দুটা খুঁটি অনেক গুরুত্বপূর্ণ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে খুঁটিটা এখানে দোয়া করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খুঁটি আর কি। এই উস্তানা আয়েশা বলে, উস্তানা আয়েশা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটা জায়গা আছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানতো তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করতো। স্থানটি চিহ্নিত করার আচ্ছা, তবে এই স্থানটি আহ, প্রতিযোগিতা করতো। তো স্থানটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে যায় নাই। তো আল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটি দেখাই দিয়ে যান। এই জায়গাটা হলো উস্তুয়ানা আয়েশা। তো উস্তুয়ানা আয়েশা আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবো। এটা ডাইরেক্ট যাওয়া যায় না, সফটওয়্যার দিয়ে নুসুক চাকরি দিয়ে যাবেন, অথবা এজেন্সি আপনাদেরকে একবার নিয়ে যাবে। তো এই খুঁটিটাই হলো উস্তুয়ানা আয়েশা, যেটা হলো বের হওয়ার সময়। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উস্তুয়ানা আয়েশা। উস্তুয়ানা আয়েশার পাশে একটা কানালা ক্যামেরা আছে। আপনারা একটু এই লেখাটাকে একটু মুখস্থ করে নিয়ে যাবেন, যদিও লেখা বুঝতে পারবেন না। এই যে এটা, এখানে লেখা আছে আয়েশা, এই লেখা আছে হাদি উস্তুয়ানা সাইয়্যিদাতি আয়েশা। এই যে আইন, এই যে আইন শব্দটা দেখবেন, যে আইন শব্দটা যে পিলারে লেখা আছে, আইন শব্দটা পাইলে বুঝবেন যে এটা হচ্ছে উস্তানা আয়েশা। তো এখানে উস্তানা আয়েশার পাশে একটা দুই কানালা ক্যামেরা আছে। এই দুই কানালা ক্যামেরা দেখে বুঝবেন যে এটা হচ্ছে উস্তানা আয়েশা। উস্তানা আয়েশা হচ্ছে পিলার নাম্বার 119। তো উস্তানা আয়েশা যখনই পাবেন ওখানেই উম, দুই রাকাত নামাজ পড়ে এবং দোয়া কান্নাকাটি শুরু করবেন আর কি। উস্তানা আয়েশার পাশে হলো উস্তানা লুবাবা। এই উস্তানা লুবাবা হচ্ছে যে তওবার খুঁটি, যেখানে এক সাহাবী সামান্য একটা ভুল করার কারণে উনি নিজেকে এই খুঁটির সাথে বেঁধে ফেলে, এবং বলে যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই খুঁটি থেকে নিজের বান্ধনকে ছিন্ন করবো না। তো লম্বা সময় পরে ওহী নাজিল হয় এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খুঁটি থেকে ওনাকে আহ, মুক্ত করেন। তো এই জন্য এখানে এই যে হেলান দিয়ে, এখানে হেলান দিয়ে দাঁড়ায় দোয়া করা, এটা উত্তম আর কি। আচ্ছা, তো এখানে আমাদের বিভিন্ন খুঁটিগুলোর পরিচয় দেওয়া আছে, এগুলো আমাদের বইতেও আছে, বই থেকে জানলে আপনাদের। এখানে উস্তানা হামনা না, এখানে একটা পিলার আছে, যেটা আসলে অত গুরুত্বপূর্ণ না। এখানে একটা পিলার ছিল, এখানে খেজুর গাছ ছিল, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুতবা দিতেন, তো যখন এই মিম্বারটা চেঞ্জ হয়ে যায় তখন ওই পিলার থেকে, অর্থাৎ ওই খেজুর গাছের ওখান থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃক্ষটির উপর হাত রাখলেন, এরপরে কান্না বন্ধ হয়ে গেল আর কি। এটাও এখানে আছে। উস্তানা সারির, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং ঘুমাতেন, এটা হচ্ছে উস্তানা সারির। উস্তানা লুবাবা, যে এটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ যেটা বললাম, যে একটা ভুল করার কারণে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বেঁধে ফেলেন, এবং এইভাবে প্রায় 50 দিন পর্যন্ত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যখন ওহী নাযিল হয় তখন নিজে ওখান থেকে খুলেন এবং তার তওবা কবুল হয়। তো এই জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করা এটা উত্তম। আর উস্তানা আয়েশা তো বললাম যে এখানে 2 রাকাত নামাজ পড়া, এটা খুবই উত্তম জায়গা। এখানে আরো কিছু আছে যেগুলো আসলে অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, জিয়ারাতে মদিনা, মদিনাতে আমরা কোন কোন জায়গা যাব? মদিনাতে আমরা জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আমরা এই, এখানে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। জান্নাতুল বাকিতে শুধু পুরুষরা যেতে পারবেন, মহিলারা যেতে পারবেন না। মহিলারা ওই একটা সাইড থেকে দেখতে পারবেন, ভিতরে যেতে পারবেন না। রিয়াজুল জান্নাত বললাম, হারাম শরীফের লাইব্রেরি, হারাম শরীফের লাইব্রেরি হচ্ছে 10 নম্বর গেট দিয়ে হারাম শরীফের লাইব্রেরিতে উঠতে পারবেন। তো এটাও শুধু পুরুষদের জন্য, মহিলারা ওখানে যাওয়ার সুযোগ নেই। তো ওই লাইব্রেরিটা অনেক বড় লাইব্রেরি, এখানে বাংলা বাংলাদেশি অনেক কিতাবও আছে। আচ্ছা, যারা এই, যে সমস্ত বোনরা এই কবর দেখতে চান, শুধু জানাতুল বাকি দেখতে চান, তাদের জন্য একটা পয়েন্ট আছে, যেটা আমি এখানে পয়েন্টটা বের বের করছিলাম, এখানে গুগল ম্যাপে অ্যাড করছিলাম, গুগল ম্যাপটা আমার করা। তো এটা হচ্ছে যে জান্নাতুল বাকির মূল গেটটা হচ্ছে এখান দিয়ে, যেটা হচ্ছে যে ফজরের পরে 1 ঘন্টার জন্য খুলে। আর মহিলারা এই সাইড দিয়ে হাঁটতে থাকবেন, হাঁটতে 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 জান্নাতুল বাকি ঘেসে একবারে মাথায় চলে আসে। এখানে একটা জানলা দেওয়া আছে সুন্দর করে, ওখান থেকে পুরো দেখতে পারবেন আর কি। যেহেতু মহিলাদের জন্য তো কোরআন মানে রওজা জিয়ারত করা বা কবর জিয়ারত করা যায় না, তো এখানে দেখান নিয়ে দেখতে পারবেন আর কি। মসজিদ নববী থেকে কিছু দূরে যে জায়গাগুলো আছে, কুবা মসজিদ। কুবা মসজিদ হচ্ছে যে, কুবা মসজিদ হচ্ছে প্রথম মসজিদ যেখানে আহ 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা সমান সওয়াব পাওয়া যায়। এরপর হচ্ছে জুল কিবলাতাইন মসজিদ, 2 কিবলার মসজিদ। তো এই জুল কিবলাতাইন মসজিদ হচ্ছে প্রথমে এই কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। একদিন জোহরের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়ার পর হঠাৎ করে ওহী নাজিল হয় এবং কিবলা পরিবর্তন করা হয়। তো ওই পরের 2 রাকাত নামাজে কিবলা কাবার দিকে কিবলা হয়ে যায়। তো ওই মসজিদের দুটা দিকে চিহ্ন দেওয়া আছে, একদিকে বাইতুল মুকাদ্দাসের চিহ্ন দেওয়া আছে, আর একদিকে এখন যেটা কিবলা বা কাবার দিকে, দুটো দুটো সাইন দেওয়া আছে। তো ওটাকে 2 কিবলা মসজিদ বলা হয়, যেহেতু ওই মসজিদেই ওহী নাজিল হয় এবং ওখানেই প্রথম কিবলা পরিবর্তন করার হুকুম আসে। অহুদ পাহাড়, আপনারা এই অহুদ পাহাড়ে যাবেন যেখানে অহুদের যুদ্ধ সংঘটিত হয়। তো খন্দক এলাকা, এখানে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। সালমান ফার্সির খেজুরের বাগান, এটা অনেক ঘটনা আছে, আপনারা এখনো এখানে যেতে পারবেন। এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এবং সেই কূপ, এটা সেই কূপ যেখানে ওই যে আমরা অনেক সময় ঘটনা পড়ছি না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কূপ থেকে পানি উঠাইতেন। তো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এবং কূপ, এটা ওই মদিনার কাছে। এটা হচ্ছে জুল কিবলাতাইন মসজিদ বা 2 কিবলার মসজিদ। তো এখানে মার্কিং করা আছে, এই সাইডটা হচ্ছে এই ইসের দিকে, কি বলে, বাইতুল মুকাদ্দাসের দিকে। আর আরেকটা সাইড এখন যেখানে নামাজ হয় এটা তো কাবার দিকে। এটা হচ্ছে মসজিদে কুবা, যেটা হচ্ছে যে ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এখানে একটা জায়গা আছে জিন পাহাড়, ওয়াদি আল জিন, যেখানে এই গাড়ি উল্টা দিকে চলে, এখানে আপনারা যেতে পারবেন। এরপর হচ্ছে বদরের প্রান্ত, যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এখানে প্রায় 14 জন সাহাবী শহীদ হয়। এখানে আপনারা ইনশাল্লাহ ঘুরে আসতে পারবেন। মসজিদে সাবা, এখানে 7টা মসজিদ আছে, এখানে মূলত খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। খন্দকের যুদ্ধকে স্মৃতিময় করার জন্য এখানে এই মসজিদগুলো নির্মাণ করা হয়। এটা হচ্ছে মসজিদ আল জুমা, এখানে প্রথম জুমার নামাজ পড়ানো হয়। সালমান ফার্সি খেজুরের বাগান, এখানে ওই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তির জন্য যে খেজুরের বাগানটা
দেওয়া হয়েছিল, সেই বাগানগুলো এখনো আছে। তো এখানে গেলে আপনি পাবেন ঘাটস ওয়াল, যেটা হচ্ছে মসজিদে কুবা থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে অবস্থিত। যে কূপের পানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরও এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল। এটা হচ্ছে ঘাটস ওয়াল। আচ্ছা, এটা হচ্ছে বদরের প্রান্তরে, এই জায়গাতেই হচ্ছে যে আবু জেহেল এবং যারা এই যে কাফেররা মৃত্যুবরণ করে তাদেরকে এই কূপের ভিতরেই ফেলে মানে দাফন করা হয়েছিল আর কি। এটা হচ্ছে সেই জায়গা। এখানে হচ্ছে বদরের যে শহীদরা, শহীদের কবর এখানে। এখানে বদরের যুদ্ধে যে সাহাবীর কবরদের সবার নাম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মদিনা, মদিনা থেকে এরা হচ্ছে বদর। বদরের এখানে দুইটা বীরে শেফা আর বীরে আরওয়া, দুইটা কূপ আছে। যে কূপের পানি লবণাক্ত ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাহাবীরা ওনাকে বললেন যে এই কূপের পানি তো খুব লবণাক্ত, আমরা তো খাইতে খাইতে পারতেছি, পান করতে পারতেছি না। তখন উনি ওনার থুতু মোবারক এই কূপে নিক্ষেপ করলেন এবং কূপের পানি মিষ্টি হয়ে গেল। তো এখনো ওই কূপের পানি মিষ্টি আছে, আপনারা ওখান থেকে পানি পান করতে পারবেন। বীরে শেফা যেটা কথা বললাম, বীরে শেফা বীরে আরো, দুটো ঘটনাই একই, কাছাকাছি একই। এখানেই আচ্ছা, আর হইলো, এটা তো দেখার সময় নাই। তাবুক, আপনারা তাবুক যেতে পারেন। এটা আসলে একটু আলাদা যাওয়া লাগবে, এটা জন্য আসলে খরচ হবে 1-1.5 হাজার আপনার রিয়েল খরচ হবে এক্সট্রা। তো তাবুক প্রায় 1,000 কিলোমিটার দূরে, আমরা এখানে গিয়েছিলাম। তো আমাদের যে মানে মুসা আলাহিসাল্লামের ইসলামের বাড়ি, তারপর মুসা আলাহিসাল্লাম যে 12টা ঝর্ণা, এই সবগুলোই কিন্তু আমাদের এই মক্কার ভিতরে। এটা অনেকে জানি না, আমি একটু দেখাচ্ছি সংক্ষেপে, স্পিড বাড়ায়। এখানেই খাইবারের যুদ্ধ সংঘটিত হয়, যেটা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। কয়েকদিন ধরে যুদ্ধ ছিল কিন্তু কোনো ফয়সালা ছিল না। একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন আগামীকাল যার হাতে যুদ্ধের ঝান্ডা দেওয়া হবে তার হাতেই খাইবার বিজয় লাভ করবে। তো শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ঝান্ডা দেওয়া হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলার হাতেই খাইবার জয়লাভ করে। তো যুদ্ধের মাঝে একবার আলী রাদিয়াল্লাহু তাআলার ঢাল ভেঙে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই সময় তামুস দুর্গের বিশাল ভারী কপাটকে হাতে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করেন, যেটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরত ছিল এবং নুসরত ছিল। এবং এখানে একটা কবরস্থান আছে যেখানে একজন সাহাবী অসুস্থ হয়ে পড়লে ওনাকে কবর দেওয়া হয়। সালেহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলার কাছে আল্লাহর নিদর্শন দেখতে চাইলে সালেহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন এবং আল্লাহ তাআলা হুকুমে পাহাড় ফেটে একটি উটনী বের হয় এবং উটনীটি বের হওয়ার পরে এটি বাচ্চা প্রসব করে। তো সালেহ আলাইহিস সালাম তার কওমকে এই উটনীটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য বলেন, কিন্তু একটা পর্যায়ে সালেহ আলাইহিস সালামের কওম অপচেষ্টা করে এবং সেই উটনীটিকে হত্যা করে। এর অবস্থায় আল্লাহ তাআলার আযাব নেমে আসে এবং এই উপর থেকে শিলাবৃষ্টি এবং অগ্নিবৃষ্টি হয়, যার কারণে এই মাদানে সালেহ পুরো অঞ্চলের পাহাড়গুলোই একটু ভিন্ন প্রকৃতির, এবং পাহাড়গুলো দেখলেই বোঝা যাবে মনে হয় যে উপর থেকে যে অগ্নিবৃষ্টি হয়েছিল সেই হিসাবেই মনে হচ্ছে যে করাত দিয়ে কেউ পাহাড়গুলোকে কেটে ফেলেছে। পাহাড়গুলোর কালারটা একটু ভিন্ন, প্রত্যেকটা জায়গায় মনে হয় যে এখানে একটা এরকম আছে। কিছু জায়গা দেখে মনে হয় যে এখানে পাহাড়গুলোর উপরে একজন মানুষ দাঁড়িয়েছিল, এই মানুষটাকে সহ ধসায় দেওয়া হয়েছে। তো এখানে এই সম্পূর্ণ আল্লাহ তাআলা যে সালেহ ইসলামের যে নিদর্শনগুলো আপনারা এই ভিডিও দেখতে পাবেন। এই মসজিদে আল্লাহ তাআলা নামাজ পড়ছেন। এটা হচ্ছে আলুলা একটা জায়গা, আলুলা একটা জায়গা এখানে। এই পাহাড়ের নিচে এখানে বিভিন্ন ঘর আছে, ছোট ছোট। আমরা একটা পাহাড় নিচে যাবো, পাহাড় নিচে বিভিন্ন ঘর, এখানে একটা ঘর আছে, কনস্ট্রাকশন আছে, এখান থেকে উপরে কাজ করতে হবে। কয়েকদিন পরে টিকিট লাগবে, টিকিট ছাড়ছি। তাবুক যুদ্ধ ছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সামরিক অভিযান। 8ম হিজরিতে 10ম মাসের দিকে এই যুদ্ধটি সংঘটিত হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রায় 10,000 সাহাবী একটা বাহিনী নিয়ে তাবুক যান। তাবুক মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে, যেখানে রোমানদের সাথে যুদ্ধ সংঘটিত হয় এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা জয়লাভ করে এবং এর মাধ্যমে মুসলমানদের শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং রোমান সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসে। তো এখানে তাবুকের যে কিল্লা ছিল, এখানে এই তাবুকের কিল্লাটি এখন আছে, এটা দেখানো হচ্ছে। এর পাশে একটা মসজিদ আছে, যেটার নাম হচ্ছে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তী সময় এখানে অবস্থান করেন। তো তাবুকে এই দৃশ্যগুলো দেখা যাবে, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের একটা স্মৃতিময় এলাকা। এই কূপটির নাম আইনাল সুক্কার, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পানি পান করেছেন এবং জর্ডান থেকে যে সমস্ত হাজিরা আসতো, সেই সমস্ত হাজিরা এই কূপে এখানে এসে পানি পান করতেন। এই জায়গাটির নাম হচ্ছে হাকল, যেটা হচ্ছে 4টি দেশের বর্ডার, সৌদি আরব, মিশর, ইসরাইল এবং হচ্ছে জর্ডান। এই 4টি দেশের বর্ডার এখানে। আমরা বাম সাইডে যে জায়গা দেখতেছি এটা হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড়ের যে পাহাড় দেখতেছি এটা হচ্ছে তুর পাহাড়। আর এদিকে এটা হচ্ছে রেড সি, লোহিত সাগর, এবং লোহিত সাগরের শেষ মাথাটা হচ্ছে এখানে। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালিয়ে মাদানী শোয়েবে আসেন, তখন এই যে সুয়েদিনী কূপ যেটা ছিল এখানেই আসেন এবং এখানেই শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে দেখা হয়। এরপরে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে এখানে সাহায্য করেন এবং এরপরেই শোয়েব আলাইহিস সালাম খুশি হয়ে তার মেয়ের সাথে বিয়ে দেন। এই সেই সাইড দেখতেছি আমি একটা কূপ। আজ থেকে প্রায় 4000 বছর আগে শোয়েব আলাইহিস সালামের পুত্র এটা, এখানেই শোয়েব আলাইহিস সালাম থাকতেন এবং মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে আসেন, মিশর থেকে আসার পরে এই জায়গাতেই শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে হয় এবং এখানেই 10 বছরের সময় এই জায়গাতে থাকেন। আমরা এখানে থাকতে বিভিন্ন জায়গাগুলো
দেখি সোহেল হাসানের মুস্তাফিজ সোহেল হাসান হাতেন। আমরা কাছে আছি এই ঘরে আছে সোহেল হাসান থাকতে এখানে এখানে কয়টা আছে আমরা দেখব কি অবস্থা এখানে একটা ঘর ছোটটা খুব বেশি বড় না এই পাশে আরেকটা ঘর আছে আমাদের এখানে ঘর আছে এখানে আছে গর্ত আছে ছোট একটা ঘর আর লাইট নেই সোহেল হাসানের বাড়ি আবার ওই সাইডটাতে দেখা যাচ্ছে এটা হলো মুসা হাসানের বাড়ি এটা মুসা হাসানের বাড়ি এটা মুসা হাসানের বাড়ি আর এটা সোহেল হাসানের বাড়ি আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইসলামের বাহিনী যখন মুসা আলাইহিস সালাম ও তার বনী ইসরাঈলের বাহিনী ধাওয়া করে এবং সবাই যখন লোহিত সাগরের পাড়ে আটকে যায় তখন আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের উপরে তার লাঠি দিয়ে আঘাত করেন এবং সেখানে 12টি রাস্তা হয়ে যায় এবং এই 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার 12টি কওম এই রাস্তা দিয়ে পার হয়ে যায় এবং রাস্তা যখন পার হয় তখন নদীর ওপারে সমুদ্রের ওপারে যখন পৌঁছান তখন এখানে একটা পাহাড় ছিল তো এই পাহাড় থাকার কারণে এখানে যাওয়া যাচ্ছিল না তখন আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম আবার এখানে আঘাত করেন এবং এখানে দুই পাহাড় কেটে মাঝখানে রাস্তা হয় এই জায়গা থেকে নদীর পাহাড় কেটে এই মুসা আলাইহিস সালাম এরপর মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের কওমকে নিয়ে এই জায়গাটা অবস্থান করেন যেটা ময়দানে তিহের পাশে তো এখানে আসমান থেকে আল্লাহ তাআলা ফলানো খাবারের ব্যবস্থা করেন তো পানি যখন মধ্যে থাকলো তখন মুসা আলাইহিস সালাম এই জায়গাটা করেন এবং এখান থেকে 12টা ঝর্ণা বের হয় 12টা এখানে এখনো 12টা পয়েন্ট থেকে পানি বের হয় 12টা আছে তো এই জায়গা থেকে 12টা ঝর্ণা বের হয়ে থাকে এবং মুসা আলাইহিস সালামের কওম ছিল তারা এখান থেকে পানি পান করতে থাকে আর এরপর আমরা দেখব ময়দানে এই পাশের সাইডে দেখছেন এখানে ময়দানে যেখানে মুসা আলাইহিস সালামের কওম অবস্থান করে 40 বছর এখানে অদৃশ্য দেওয়ালের আগুন ছিল তাদের কন্ট্রোল সকালবেলা তারা এখানে বের হয়ে যেত সারাদিন ধরে আবার জায়গায় আসতো এই সময় ময়দানে এখানে বিভিন্ন পয়েন্ট থেকে এখন পানি বের হচ্ছে আমরা এখন যে নবীদের ঘটনাগুলো এবং নবীদের লেখাগুলো দেখলাম সমস্ত নবীর সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করে কিভাবে সমস্ত মানুষ আল্লাহর হুকুম মানে আল্লাহ হয়ে যায় সেজন্য আমাদেরও ফিকির এটি হওয়া চাই যে এই সমস্ত উম্মত পুরো দুনিয়ার সমস্ত উম্মত যাতে জান্নাতে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করুন এবং আমাদেরকে সমস্ত নবীদের ফিকিরে ইমান হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে খাইবার যুদ্ধ সংঘটিত হয় যেটা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ছিল কয়েকদিন ধরে যুদ্ধ ছিল কিন্তু কোনো ফয়সালা ছিল না আচ্ছা, তো এটা আপনারা যারা যেতে চান আমার সাথে আলাদা যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ ডিটেলস ডিসক্রিপশন দিয়ে দেবো না। যেহেতু এই অল্প সময়ে এখানে কিছু ছবি দেওয়া আছে। সামুদ জাতির কম এখানে ধ্বংস হয়েছিল, এখানে তাবুকের যুদ্ধ এখানে সংঘটিত হয়। তো এটা হচ্ছে যে মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে। এটা হচ্ছে মদিনা মদিনা থেকে আমাদের এই জায়গাটা হচ্ছে আল উলা, যেখানে সালাহ ইসলামের কম ধ্বংস হয়েছিল। তো আল উলা এদিকে হচ্ছে মিশর, এদিকে হচ্ছে জেরুজালেম, জর্ডান, ইসরায়েল। এই জায়গাতে এই জায়গাগুলোতে হচ্ছে এই চারটা দেশের বর্ডার। এখানে হচ্ছে চারটা দেশের বর্ডার, এই শেষ মাথায় এই ঘটনাগুলো আর কি। আচ্ছা, তো এরপরে আমাদের স্লাইডে চলে যায়। আমাদের দুটা ক্লাস আছে, উম, মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে যে টয়লেট টয়লেট হচ্ছে যে টয়লেটকে আপনারা দেখবেন লেখা আছে ডাব্লিউসি। ডাব্লিউসি মানে ওয়াটার ক্লোজেট, বিভিন্ন জায়গায় ডাব্লিউসি মানে হচ্ছে যেটা টয়লেট। তো আমাদের টয়লেট গুলো সাধারণত ভিতরে এরকম থাকবে টয়লেট, এবং এটা হচ্ছে অজুখানা। তো আমরা প্রত্যেকটা টয়লেট আমাদের এখানে আন্ডারগ্রাউন্ডে প্রায় আন্ডারগ্রাউন্ডের নিচেও প্রায় 2-3 তলা করে টয়লেট থাকে। তো আমরা দেখা যায় সাধারণত প্রথম যে ফ্লোরটা থাকে এখানে ভিড় বেশি থাকে। তো টয়লেটে গিয়ে আমরা প্রথম যে টয়লেট গুলো ভিড় থাকে, শেষের টয়লেট গুলো ভিড় থাকে, কারণ দুই সাইড থেকে টয়লেটের জন্য ঢোকার রাস্তা আছে। মনে করেন এটা হচ্ছে 2 নম্বর ডাব্লিউসি, 2 নম্বর টয়লেট, এটা হচ্ছে 6 নম্বর ডাব্লিউসি। আর এখানে এরকম পাগড়ি চিহ্ন দেওয়া থাকে, মানে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা সাইন দেওয়া থাকে। তো আপনারা সাধারণত দেখা যায় প্রথমে গিয়ে দেখবেন যে প্রচুর ভিড়, তো আপনারা প্রথমে টয়লেটে যাবেন না, যে কোনো সময় চেষ্টা করেন একবার মাঝখানে চলে আসার জন্য, দেখবেন যে মাঝখানে ভিড় কম আছে। আচ্ছা, যদি দেখেন যে এখানেও ভিড়, তো এরপরে আপনার ওই ফ্লোরে টয়লেট করবেনই না, আপনারা আরো একতলা আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন, তো ওখানে দেখবেন যে ভিড় কম হবে। আচ্ছা, ছাদে ছাদে আমাদের 79 নম্বর গেট বা কিং ফাহাদের উপর বরাবর এই অজু করার জায়গা আছে, আপনারা ছাদেও অজু করতে পারবেন। এটা হচ্ছে যে পুরো হারামের ম্যাপ। আর এটা হচ্ছে বিভিন্ন জায়গায় টয়লেটের যে পয়েন্ট গুলো দেওয়া আছে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আমাদের কিছু মিসেলেনিয়াস কিছু টিপস আছে যেগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা আছে। ইস্তেলাম, ইস্তেলাম মানে হচ্ছে হাজুর আসাদকে চুমু দেওয়াকে ইস্তেলাম বলে। তাওয়াফ অর্থ জানছি আমরা, তাওয়াফ বিদাও জানি, সাই করা, রমল করা, সবগুলো আমরা জানি। আহ, রমি অর্থ নিক্ষেপ করা, শয়তানকে পাথর মারাকে রমি বলে। দম অর্থ হচ্ছে যে এই আহ, একটা ছাগল বা একটা কোরবানি দেওয়াকে দম বলে। হাদি তো আমরা জেনেছি, মিকা, তানি, মসজিদে কুবা, হাতিম, মিজানুর রহমান, সবগুলো আমরা জানি। এগুলো সবই আমরা জানি। আচ্ছা, তো আমরা যারা রমজান এতেকাফে যাব, রমজান এতেকাফ করার জন্য আমাদের অ্যাপস প্রয়োজন হয় ভিজিটর।
এতেকাফ কিভাবে করে একটু সংক্ষেপে দেওয়া আছে। ভিজিটর অ্যাপ নামানোর পরে আমরা এখানে ভাষাকে আমরা ইংরেজি করব। ইংরেজি করার পরে এখানে ইতিকাফ সার্ভিস আছে। ইতিকাফ সার্ভিসে যাওয়ার পরে আমরা এখানে আহ, এই আমাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে। পাসপোর্ট নাম্বার, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে আমাদের যখন ইতিকাফের সময় হয় তখন আমরা এখানে ইতিকাফ করতে পারবো। আর হচ্ছে যে নুসুক অ্যাপ, নুসুক অ্যাপ এটা হচ্ছে আপনাদের রিয়াজুল জান্নাহ যাওয়ার জন্য লাগবে। আপনারা এটা অনলাইনে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের আর সময় আছে 5 মিনিট। এখন আপনাদের যে প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আমাদের এটা শুধু 10 নম্বর ক্লাস, 10 নম্বর ক্লাস ইনশাল্লাহ শেষ হলো। তো আজকে আমাদের কোর্স শেষ হয়ে গেছে। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন শেষ হলে ইনশাল্লাহ আমাদের ক্লাস এখানে শেষ করে দিব। না, আমাদের ক্লাস শেষ করে দেওয়া হয়েছে। কালকে ক্লাস হবে না, যেহেতু আমারও সফর শুরু হবে, এই জন্য আমি কালকে ক্লাসে যাবো। এই কারণে আজকে আমরা মূলত এইভাবে একটু র্যাপিডলি ক্লাসগুলো নেওয়া হয়েছে আর কি। হজ উমরা জিয়ারা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জায়গাগুলোর নাম আপনারা এই বইয়ে পেয়ে যাবেন। আমার এই যে বইটা আছে এই বইটাতে পেয়ে যাবেন, আর আমি ভিডিওটা দিয়ে দেবো না। আর যারা হিম্মত করতে চান যে ওই তাবুকের জায়গাগুলোতে ঘুরবেন, এখানে মোটামুটি আপনাদের খরচ হবে 1000 রিয়ালের মতো খরচ হবে। যারা হিম্মত করেন তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, আমি পুরো ম্যাপটা দিয়ে দেবো না, যদি আল্লাহ নেয় আর কি। মোটামুটি। আচ্ছা, প্রশ্ন করতে চাইলে এখন প্রশ্ন করেন, অথবা আপনার গ্রুপে করলেও আমরা চেষ্টা করবো। বাকি এখন করলে সহজ, এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি উত্তর দিতে পারবো। এরপরে গ্রুপে করলেও, গ্রুপে করতে পারবেন। বাকি যদি এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সহজ আর কি। আমি দেখা যায় অধিকাংশ সময় তো আসলে ব্যস্ততার কারণে গ্রুপে ঢোকা হয় না। জি আচ্ছা, এখানে এই আহ, হজের একটা ম্যাপ প্রথম এটাতে ছিল। আমি একটা ম্যাপ দিয়ে দিচ্ছি, পয়েন্ট গুলো, জিয়ারতের পয়েন্ট গুলোর ম্যাপ। অনেক প্রথমে ছিল। না, এবার কোনো পরীক্ষা টরীক্ষা হবে না। এটাই শেষ, মানে এবার মানে পরীক্ষা বা কিছু হবে না। এটাই আপনাদের কোর্স শেষ। আচ্ছা, এইখানে আপনারা এই ম্যাপ পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে। যে জায়গাগুলোতে আপনারা ট্যুর করবেন সবগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে মোটামুটি। এখানে দেখেন এই যে জায়গাগুলোতে আমরা ট্যুর করি, হ্যাঁ? এটা হচ্ছে মদিনা। মদিনা থেকে আমরা যদি যারা এই তাবুক যেতে চান তারা এই পয়েন্টে ঘুরবেন। এখানে মোটামুটি ম্যাপ গুলো দেওয়া আছে। এটা যদি বড় করে দেখতে চান তো এখানে ক্লিক করলে বড় করে দেখতে পাবেন। এখানে দেওয়া আছে কোথায় কোথায় যাবেন, তায়েফে কোথায় কোথায় যাবেন, মক্কাতে কোথায় কোথায় যাবেন। সবগুলো আমি বানায় রাখছি, আপনারা শুধু এই ম্যাপটা ইউজ করলেই হবে। যে আপনারা একজন কপি করে গ্রুপে দিয়ে দিতে পারেন। এখান থেকে একজন কপি করে নেন, চ্যাটিং থেকে একজন কপি করে গ্রুপে দিয়ে দেন। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নাই তো। ঠিক আছে, আপনারা নিজেরাও ইনশাআল্লাহ যারা হজ করেন নাই হজ উমরা নিয়ত করবেন ইনশাআল্লাহ। আর যারা হজে যাচ্ছে আপনারা তাদেরকে যেহেতু আপনারা মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত যে ট্রেনিং পেয়েছেন এগুলো ইনশাআল্লাহ অন্যের কাছে পৌঁছে দিবেন। আমরাও যেহেতু বারবার এই ট্রেনিং গুলো করার উদ্দেশ্যই হলো যাতে উম্মতের হজ উমরা সমস্ত আমল যাতে সুন্দর হয়ে যায়। তো আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই দিনের জন্য কবুল করে। সারা দুনিয়াতে যাতে আল্লাহ তালা দিনকে সারা দুনিয়াতে আম করে দেয়, সবাই যাতে দিনের পরে চলে আসে, এই জন্য সবাই আমরা দোয়া করি। আমরা যারা হজে যাব তারাও আমরা দোয়া করব, যারা হজে যাবো তারাও সবার জন্য দোয়া করব, আর যারা হজে যাচ্ছে না তারাও হাজিদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তালা সমস্ত হাজি সহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।